আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি মুনিয়ামু, আমার গলা ভেঙে গেছে আজকে, জানি না কেন। লাইভে যারা যারা জয়েন করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করে ফেলার জন্য। আর আজকে আমরা আমি একটা মেকওভার করার আমার আপু করে দিয়েছে আমাকে এরকম একটা মেকওভার। সো আমি মেকওভারের জন্য কি কি প্রোডাক্ট ইউজ করেছি এগুলো দেখিয়ে দেবো। যারা যারা লাইভে জয়েন করেছেন বেশি বেশি করে লাইভটা বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে দিন, কারণ আমাদের ড্রেস আপের যে প্রোডাক্টগুলো আছে এগুলো সম্পর্কে আপনারা যেহেতু ড্রেস আপ লাভার, সো ড্রেস আপের যাতে আরও নতুন সদস্য জয়েন করে বা আরও নতুন নতুন আপনারা কি বলবো যে নতুন নতুন ভ্যারাইটি আপনারা দেখতে চান, তাহলে আমাদের ড্রেস আপকে হেল্প করতে হবে নতুন নতুন জিনিস করতে হেল্প করার জন্য। সো যারা যারা লাইভে আছেন কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দেবেন, আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, ফোকাসটা ক্লিয়ার আছে কিনা, এগুলো একটু কাইন্ডলি জানাবেন। সুলতানা সামিয়া, হ্যালো আপু, মাশাআল্লাহ। আয়েশা, তাবাসসুম মাইদা, হাই আফি, হাওলাদার, এমডি, খোকনুজ্জামান আপু, আমি চলে এসেছি। আপু চলে এসেছে। হে আপু, তোমার লাইভে ফার্স্ট না আপু, আপনি একটু লেট করে ফেলছেন। অনেক আপু দেখেন ফার্স্টে কমেন্ট করে ফেললো, কিন্তু কিউট বলেছে আমাকে শাম্মী আক্তার আপু, থ্যাংক ইউ। তাহমিনা, তিশা আপু, সাদিয়া আফরিন, সো কিউট আপি, থ্যাংক ইউ সো মাচ আপি। আজান আর দেয় লাইভে ডেবিল, আজান দেয় আর লাইভে ডেবিল। হ্যাঁ আমি যদি ডেবিল হয়ে থাকি আপনি কেন আমার লাইভে দেখতে আসেন বলেন? আপনি ভালো মানুষ, আপনি পরিদের লাইভ দেখতে চান। ইতি চ্যাম্প, হ্যালো। ফাতেমা ইয়াসমিন মায়া, অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। শাম্মী আক্তার, ঠিক আছে। আহমেদ শিমু, হ্যালো আপু, শেয়ার ডান আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। সায়েদা কবি, হ্যালো। আজকে আমি ফুল মেকওভারটা করেছি কিন্তু গোল্ডেন রোজের প্রোডাক্টস দিয়ে। সো আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলো ওয়ান বাই ওয়ান দেখাবো। এই তো, সো আমি ওয়ান বাই ওয়ান কীভাবে কোন কোন প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলো আজকে দেখাবো। আমি যে ফাউন্ডেশনটা ইউজ করেছি, ফাউন্ডেশনটা খুবই ভালো, অনেক জোস, আমার অনেক ভালো লেগেছে। এই ফাউন্ডেশনটা আমি আগে ইউজ করিনি, তো এই ফাউন্ডেশনটা আগে ছিল বাট আমার ইউজ করা হয়নি, আমার খুবই ভালো লেগেছে ফাউন্ডেশনটা। সো আমি কি ফাউন্ডেশন ব্যবহার করেছি সেটা দেখাবো, সুপার পিগমেন্টেড। আর লাইভে আজকে কিন্তু একটা সারপ্রাইজ থাকছে, কি সারপ্রাইজ সেটা এখনই বলবো না, আস্তে আস্তে লাইভটা হোক, লাইভের মাঝখানে হয়তো বা আপনারা সারপ্রাইজটা পেয়েও যেতে পারেন। সো সারপ্রাইজের জন্য লাইভের সাথেই থাকতে হবে। আর আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.dressup.live, সেটা কিন্তু আপনাদের জন্য আলাদা রকমের একটা সারপ্রাইজ, কারণ সেখানে কিন্তু প্রায় প্রমোশনাল আমাদের ওয়েবসাইটের প্রমোশনাল অফারের জন্য অনেক প্রোডাক্টের ওপর কিন্তু ডিসকাউন্ট থাকে। সো আপনারা আমাদের ওয়েবসাইটে রেগুলার থাকবেন, ওয়েবসাইটে ভিজিট করবেন নতুন নতুন অফার পাওয়ার জন্য। আমাদের গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে তাদের জন্য প্লে স্টোরে আমাদের অ্যাপ আছে, ড্রেস আপের অ্যাপ, ড্রেস আপ বাংলাদেশ অ্যাপ। সো কি বলবো যে আরও স্মুথলি শপিং করতে বা আরও ভালোভাবে আপনি সবগুলো প্রোডাক্টের ডিটেলস দেখে নিতে আমাদের অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে ফেলবেন। ব্লু লাইনারটা অ্যাভেলেবেল আছে কিনা? হ্যাঁ ডিয়ার, ব্লু লাইনারটা অ্যাভেলেবেল আছে, দেখাবো। সুন্দর লাগতেছে বলছে, থ্যাংক ইউ সো মাচ। অথই অল ওকে আপু, জি থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। আজকে ফার্স্ট আপু, আগে আসি নাই কখনো। ও আচ্ছা, আমাদের সাথে নতুন জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আমাদের সাথে নতুন করে জয়েন করার জন্য। আমাদের ড্রেস আপের অনেকজন নতুন সদস্য হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের সাথেই থাকবেন। ফরহাদ খান, হ্যালো আপু, কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ডিয়ার। আজান দিল এখন, তুমি একটু পরে আসলে ভালো হতো। আচ্ছা, আম সো সরি, আসলে বাইরে আজান দিলে এখানে শোনা যায় না, আজানটা শোনা যায় না শোরুমের ভেতরে। জানলে আমার 7টায় লাইভে শিডিউল ছিল, সো আমি আসলে বুঝতে পারিনি। ব্লু লাইনারটা হবে, দাম কত ব্লু লাইনারটা? হ্যাঁ অ্যাভেলেবল আছে, অবশ্যই অ্যাভেলেবল আছে। প্রাইস মাত্র 480 টাকা, গোল্ডেন রোজের ক্যাটসাই ব্লু আইলাইনার। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কনসিলার ফাউন্ডেশন কোনটা বেশি ভালো? দুটাই ভালো, দুটাই ইউজ করতে হয় মেকআপের জন্য। মেঘ দিবা, গোল্ডেন রোজের ব্লু লাইনারটা হবে কিনা? এই যে ডিয়ার, এটা গোল্ডেন রোজের ব্লু আইলাইনার, ক্যাটসাইয়ের আইলাইনার। প্রাইস মাত্র 480 টাকা। মেস্তার জন্য কি ইউজ করব? মেস্তার জন্য রেগুলার স্কিন কেয়ার করতে হবে, আমাদের সতেজ মন্ত্র ব্যবহার করতে হবে, রোজ সিরাম ব্যবহার করতে হবে, গোল্ডেন রোজের পিউরিফাইং টনিকটা ব্যবহার করতে হবে, আস্তে আস্তে মেস্তার প্রবলেম চলে যাবে। কম্বিনেশন স্কিনের জন্য কোন ক্রিমটা ভালো হবে? কম্বিনেশন স্কিনের জন্য আমাদের কাছে সিম্পলের ময়শ্চারাইজিং ক্রিম আছে, সেগুলো ভালো হবে। সুমাইয়া গিনি আপু, আপনি কে? আমি জানি না, আপনারাই বলেন আমি কে। আমি আজকে না, আমি তো আসছি 3 মাস হয়ে গেল, আপনি বলেন আমি কে। বুলানের দাম কত? 480 টাকা।
480 টাকা আপু, 480 টাকা, এটার দাম মাত্র 480 টাকা। স্ক্রিনশট তুলে ফেলুন, অর্ডার প্লেস করার জন্য স্টক খুবই লিমিটেড, আর এটা একবার স্টক আউট হলে কিন্তু আসতে খুবই সময় লাগে। সো অর্ডার প্লেস করে ফেলতে হবে অর্ডার মানে পাওয়ার জন্য প্রোডাক্টটা। আপু অয়েলি স্কিনের জন্য ডে নাইট ক্রিম দেখাও। অয়েলি স্কিনের জন্য ডে নাইট ক্রিমটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। হাই মুনিয়া, হ্যালো আপু। আপু টোটাল প্যারিস নাইট ক্রিমটা দেখাও। টোটাল প্যারিস নাইট ক্রিম কোনটা? টোটাল প্যারিস তো কোনো নাইট ক্রিম আমাদের কাছে নেই। মৌসুমি বোস আপু, হ্যালো মৌ, হ্যালো আপু। আপু স্কিন ড্রাই আর চোখের নিচে কালো দাগ কি ইউজ করবো? চোখের নিচে কালো দাগের জন্য হচ্ছে আপনার বেশি বেশি করে পানি খেতে হবে। শসা আপনি ঘরোয়া পদ্ধতিতে আপনার চোখের মানে চোখের যে ডার্ক সার্কেল আছে এটা কমাতে পারেন। আপনার হচ্ছে মানে শসা দিয়ে জাস্ট 1 ঘন্টা টাইম রাখবেন যে আপনি রিল্যাক্স করার জন্য। ওই 1 ঘন্টা টাইম একদম যে শসাটা আছে সেই শসা নিয়ে 2টা হচ্ছে কেটে তারপরে হচ্ছে আপনি রাখবেন। ধরে একটু জিজ্ঞেস করতো কি শসাটা ধরে আপনি হচ্ছে এখানে আপনি যদি চান যে শুয়ে থাকবেন তাহলে হচ্ছে শুয়ে থাকতে পারেন, একদমই ঘুমিয়ে পড়বেন। এই তো অয়েলি স্কিনের অ্যাকনি প্রবলেম সলিউশন বলো। অয়েলি স্কিনের জন্য অ্যাকনি প্রবলেম সলিউশন। অয়েলি স্কিনের জন্য যদি অ্যাকনি প্রবলেম থাকে তাহলে আমাদের সতেজ মন্ত্রটা রেগুলার ব্যবহার করলে অনেক ভালো একটা রেজাল্ট দেখতে পারবেন। এই তো হচ্ছে আজকে লাইভে কিন্তু সারপ্রাইজ আছে, সো লাইভের শেষ পর্যন্ত থাকতে হবে। আমি যে প্রোডাক্টগুলো আজকে ব্যবহার করেছি 1 বাই 1 দেখাচ্ছি। আজকে আমাকে আপু অনেক সুন্দর একটা মেকওভার করে দিয়েছে, আমার অনেক ভালো লাগছে। আর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে ইউজ করতে পারেন অনেক সুন্দর একটা স্মোকি আই ক্রিয়েট করতে পারেন। আমার তো চোখগুলো ছোট গোল গোল, সো আমার চোখে হচ্ছে স্মোকি আই অতটা ভালো লাগে না যতটা পপি ম্যামের চোখে ভালো লাগে। আবার অনেকেই আছে চোখগুলো হচ্ছে অনেক মানে বড় থাকে, মানে চোখটা মানে সাইডের দিকে অনেক বড় থাকে। হ্যাঁ ম্যামও হচ্ছে আজকে করেছে, ওইটা দেখেই মেনলি আমার করা। সো আমার হচ্ছে আই লুকটা আমার নিজের কাছে অনেক ভালো লাগছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমি যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হাই পিগমেন্টেড প্রোডাক্ট প্লাস মানে একদমই হাই এন্ডের প্রোডাক্ট যারা হচ্ছে ব্যবহার করবেন। প্লাস এই প্রোডাক্টগুলো কিন্তু অল স্কিন টাইপের জন্য সুইটেবল। সো আমি একটা করে প্রোডাক্ট দেখাচ্ছি। ডিয়ার আজকে আমি শুধুমাত্র কালার কসমেটিক্স নিয়ে মেইন ফোকাসে কথা বলবো। সো আপনাদের কালার কসমেটিক্স যারা রেগুলার ব্যবহার করেন বা আপনারা জানতে চান আরও বেশি, তাদের জন্য আজকে স্পেশাল লাইফটা। স্কিন প্রবলেম নিয়ে তো সবসময় কথা বলি, আজকে একটু ডিফারেন্ট কথা বলি। ওকে, সো ফার্স্টে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমার আইব্রো করার জন্য আইব্রো পেন্সিল। সো আমি আইব্রো পেন্সিলটা দিয়ে স্টার্ট করছি, কারণ আপনারা যারা হচ্ছে মেকআপ করেন বা রেগুলার মেকআপ করেন তারা কিন্তু জানেন মানে আপু হচ্ছে আমাকে স্টেপগুলো শিখিয়েছে, প্লাস হচ্ছে আমার অনেক আপুর আছে তারা আমাকে হেল্প করেছে মেকআপের স্টেপগুলো শেখার জন্য। সো ফার্স্টে কিন্তু আইব্রোটা করে ফেলতে হয়। হ্যাঁ, ফেসটা ক্লিন করা তো মাস্ট, ফেসটাকে মাস্ট বি ক্লিন করে ফেলতে হবে। ফেসটা ক্লিন করে ফার্স্টে তো প্রাইমার অ্যাপ্লাই করেই নিতে হবে, এটা একদম বেসিক স্টেপ। এরপরে যদি একদম মেকআপের যদি স্টেপ বলে সেক্ষেত্রে হচ্ছে আইব্রোটা ফার্স্টে করে দেন আই শ্যাডোটা করে ফেলবেন। এরপরে হচ্ছে আপনি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন, কন্ট্যুর অ্যাপ্লাই করবেন। এরপরে হচ্ছে মানে মেকআপের যে আরও যে ফার্দার স্টেপগুলো আছে এইভাবে হচ্ছে অ্যাপ্লাই করতে থাকবেন। আমি হচ্ছে যে প্রাইমারটা ব্যবহার করেছি এটা হচ্ছে গোল্ডেন রোজের ম্যাটিফাইং প্রাইমার। এটা হচ্ছে হোল ডে আপনার স্কিনটাকে একদম সফট রাখে, সাথে সাথে একটা ম্যাট ভাব দেয়। সো হচ্ছে এখন যেহেতু অনেক গরম, আমাদের কিন্তু মানে স্কিন যাদের অয়েলি না বা স্কিন যাদের ড্রাই তাদেরও কিন্তু স্কিনে সোয়েটিং প্লাস হচ্ছে একটু হলেও মানে অয়েল বের হয় স্কিন থেকে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি একটা ভালো ম্যাটিফাইং প্রাইমার দিয়ে আমাদের ফেসটাকে সেট করে নিই, আমাদের কিন্তু মেকআপটা ফুল ডে লং লাস্ট করবে, প্লাস খুবই ভালোভাবে হচ্ছে মেকআপটা সেট থাকবে। সো আমাদের কাছে হচ্ছে গোল্ডেন রোজের মেকআপ প্রাইমার ম্যাটিফাইং পোর মিনিমাইজিং। মানে স্কিনে কিন্তু গরমের সময় কিন্তু স্কিন থেকে সোয়েট হয়, তারপর হচ্ছে অয়েল হয়। তো অনেক সময় দেখা যায় কি মানে গরমে তাপের কারণে আমাদের পোরগুলো কিন্তু খুলে যায়। আপনি দেখবেন যে আপনি যদি স্টিম করেন আপনার ফেসে গরম পানি দিয়ে যদি স্টিম করেন তখন দেখবেন কিন্তু আপনার ফেসের যে পোরগুলো আছে এগুলো বড় বড় হয়ে যায়। তো গরমের মধ্যেও আপনার স্কিনে যখন তাপ লাগে আপনার পোরগুলো কিন্তু বড় হয়ে যায় অটোমেটিকলি। আর এর মধ্যে হচ্ছে তখন বিভিন্ন ধরনের পলিউশন, বাইরের ধুলাবালি যে আমাদের স্কিনে কিন্তু ব্রণ হয়। এই যে দেখেন আমারও হয়েছে কিছু, এগুলো সব আমার পাপের ফল। আমার হচ্ছে এই ব্রণগুলো কিন্তু ইদানিং হচ্ছে এক্সেসিভ গরম পড়ার কারণে আমার হচ্ছে বাসায় গিয়ে হচ্ছে শসা তারপরে এগুলো দিয়ে আমার হচ্ছে মানে হোমমেড রেমেডিগুলো তারপরে এগুলো ইউজ করার দরকার, বাট আমি হচ্ছে সামহাও টাইম পাচ্ছি না। দ্যাটস ওয়াই হচ্ছে এগুলো হচ্ছে এখন ইদানিং গরমের জন্য হচ্ছে। ইনশাল্লাহ 3-4 দিন পর চলে যাবে, আমার স্কিনটা একটু ভালো যে মানে ব্রণ বা বাম্পস এগুলো হলে বেশি দিন থাকে না। সো আমি হোপফুলি আমি আজকে সতেজ মন্ত্রের একটা প্যাক নিব যাওয়ার সময়, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। কয়েকদিন পর দেখাবো কি হলো। এই তো এটা হচ্ছে গোল্ডেন রোজের মেকআপ প্রাইমার ম্যাটিফাইং অ্যান্ড পোর মিনিমাইজিং। এটার প্রাইস হচ্ছে 1950 টাকা।
আর এটা হচ্ছে সব ধরনের স্কিনের জন্য সুইটেবল যদি চান তাহলে হচ্ছে মেকআপ প্রাইমার লুমিনাস ফিনিশ। এটা হচ্ছে লুমিনাস ফিনিশ বেস, যেটা হচ্ছে আপনার স্কিনটা যাতে ন্যাচারালি গ্লোয়িং থাকে বা আপনার যেই মেকআপটা করছেন সেই মেকআপ যাতে একটা প্রাণবন্ত ভাব থাকে সেটার জন্য এই প্রাইমারটা ব্যবহার করবেন। প্রাইস শুধুমাত্র 1600 টাকা, মাত্র 1600 টাকায় স্ক্রিনশট তুলে ফেলতে হবে। এটার প্রাইস হচ্ছে 1600 টাকা, একটু রিজনেবল প্রাইসের মধ্যে। অল স্কিন টাইপের জন্য স্ক্রিনশট তুলে ফেলতে হবে অর্ডার প্লেস করার জন্য। এটা লং লাস্টিং আর হচ্ছে ফুল ফেসের মানে পোরগুলোকে যাতে প্রোটেক্ট করার জন্য এটা অনেক ভালো একটা প্রাইমার। স্ক্রিনশট তুলে ফেলো অর্ডার প্লেস করার জন্য। এরপরে হচ্ছে এইটা আছে আমাদের কাছে যেটা ম্যাটিফাইং প্লাস পোর মিনিমাইজিং, এটাতে একটু এক্সট্রা এফেক্ট আছে। এটার প্রাইস হচ্ছে 1950 টাকা। স্ক্রিনশট তুলে ফেলতে হবে অর্ডার প্লেস করার জন্য। আচ্ছা, আমি হচ্ছে কমেন্ট নিয়ে নিচ্ছি। মেস্তার জন্য কি ইউজ করবে বলে দিয়েছি ডিয়ার। কম্বাইন্ড স্কিনের জন্য কোন ক্রিমটা ভালো হবে? কম্বাইন্ড স্কিনের জন্য আমাদের কাছে সিম্পলের যে ময়শ্চারাইজিং ক্রিম আছে সেগুলো অনেক ভালো হবে। হাই আপু, আমি ঢাকা থেকে। হ্যালো ডিয়ার। ব্লু লাইনারের দাম হচ্ছে 480 টাকা। হাউ আর ইউ বলেছে না, হু আর ইউ বলেছে? আমি জানি না, আমি তো বললাম আপু। আমি জিন, আমি পড়ি না, আমি জিন। আপু অয়েলি স্কিনের জন্য ডে নাইট ক্রিমটা দেখো। অয়েলি স্কিনের জন্য ডে নাইট ক্রিম আছে ডিয়ার, আমি এখনই দেখিয়ে দিচ্ছি। অয়েলি স্কিনের জন্য খুবই ভালো একটা নাইট ক্রিম হচ্ছে কোলাজেন প্লাম্পার নাইট ক্রিম। এটা নাইট টাইমে আপনার স্কিনটাকে ফুল রিল্যাক্সেশন দেওয়ার জন্য হেল্প করে। আর ফুল রিল্যাক্স যদি আপনার স্কিন পায় অটোমেটিকলি কিন্তু আপনার স্কিন হেলদি হতে থাকে। সো রেগুলার এই নাইট ক্রিমটা ব্যবহার করবেন। অনেক সময় আমাদের ধারণা থাকে যে না, নাইট ক্রিম ব্যবহার করলে আমাদের স্কিনের চামড়া পাতলা হয়ে যাবে, হয়, বাট মানে কিছু ডিফারেন্স আছে যেগুলো মানে যেই প্রোডাক্টগুলো আপনাদেরকে গ্যারান্টি দেয় যে 7 দিনে ফর্সা করে ফেলবো, ডেফিনেটলি ওগুলোর মধ্যে ভেজাল থাকে। কারণ মানে দুনিয়াতে সব কিছু এতই সস্তা না। তাহলে হচ্ছে যারা হচ্ছে হ্যাঁ তাদের হচ্ছে মানে আল্লাহ কিন্তু এক একজনের স্কিন টোন এক এক রকম দিয়েই দিয়েছে। এখন যারা হচ্ছে আফ্রিকায় থাকে তাদের কিন্তু বংশগতভাবে বা তাদের মানে আশেপাশের ওয়েদার তারপর সব কিছু মিলিয়ে কিন্তু তাদের রংটাই ওরকম। আবার যারা আমেরিকান তারা কিন্তু অনেক বেশি ফর্সা, তারা কিন্তু সানটান পরলেও ওদের যে সানটানের যে রংটা তাও কিন্তু আমাদের বাংলাদেশের তুলনায় অনেক বেশি ফেয়ার শেড। তো হচ্ছে মানে যারা 7 দিনে আপনার স্কিনটাকে ফর্সা করে দেবে, ডেফিনেটলি সেগুলোতে ভেজাল আছে। অনেক বেশি মানে মার্কারি ব্যবহার করা হয়, অনেক বেশি হাবিজাবি ব্যবহার করা হয়। ভাইয়া লাইভ করতেছি, দমে ইয়াদ করবে তো, আগে লাইভটা শেষ করুক। সাউন্ড কমায় দেন একটু। এই যে এটা হচ্ছে লরিয়াল প্যারিসের রিঙ্কেল ডিক্রিজ। এটা আপনার স্কিনের রিঙ্কেল ডিক্রিজ করবে, আপনার স্কিনে পোর মিনিমাইজ করবে, স্কিনটাকে প্লাম্প করবে। প্রাইস হচ্ছে 2290 টাকা। সাউন্ড কমাও। मैंने ले लिया। এটা হচ্ছে লরিয়াল প্যারিসের কোলাজেন রিপ্লাম্পার। এটার হচ্ছে ডে ক্রিমটা, প্রাইস হচ্ছে 2290 টাকা। এটা ডে টাইমে আপনার স্কিনটাকে প্রোটেক্ট করবে, সান ড্যামেজ এফেক্ট দেওয়া আছে যেটা আপনার স্কিনে সান ড্যামেজের হাত থেকে রক্ষা করবে। স্ক্রিনশট তুলে ফেলতে হবে অর্ডার প্লেস করার জন্য। 2290 টাকা। আপু ফাউন্ডেশন দেখাও। অবশ্যই ফাউন্ডেশন দেখাবো, আজকে ফাউন্ডেশন না দেখা আমি যাবোই না এখান থেকে। আপু অয়েলি স্কিনের জন্য ডে নাইট ক্রিম, এই যে এটা হচ্ছে ডে ক্রিম। এটা ডে ক্রিম দেখা যায় 2290 টাকা, সরি। হাই মো, হ্যালো আপু। লাইনারের ডিসকাউন্ট হবে কি? এতদিন পরে আপনি কেন আসছেন ভাইয়া ডিসকাউন্টের জন্য? বা আপু ডিসকাউন্ট সে কবে চলে গেছে আমাদের? আপু ফাউন্ডেশন দেখাও আর দাম বলো। ফাউন্ডেশন দেখাবো, দামও বলবো, কীভাবে অর্ডার প্লেস করবে সেটাও বলে দিব। লাইভে থাকতে হবে ডিয়ার। আপু টোনার কখন আর কীভাবে ইউজ করবো? টোনার আপনি হচ্ছে চাইলে 24 ঘন্টা ব্যবহার করতে পারবেন। টোনারটার কাজ কি বেসিক্যালি? টোনারটা হচ্ছে আপনার স্কিনটাকে পিউরিফাই করে, আপনার স্কিনটা যাতে আদার্স স্কিন কেয়ার মানে প্রোডাক্টগুলো অ্যাবজর্ব করতে পারে সেক্ষেত্রে হেল্প করে। সো টোনার আপনি যতবারই হচ্ছে আপনার স্কিনটা ক্লিন করবেন ততবারই একবার করে টোনার ব্যবহার করলে আপনার স্কিনটা মানে অনেক বেশি ভালো থাকবে। আর আপনার স্কিনের পোরের মধ্যে যাতে ময়লা বা ধুলাবালি না চলে যায় সেক্ষেত্রে হেল্প করবে। আমাদের কাছে আছে গোল্ডেন রোজে পিউরিফাইং টনিক উইচ হেজেল ওয়াটার, অ্যান্ড আমাদের যে ফ্রুট অফ দ্য ওয়াকালি 360 ডিগ্রি আছে এটার হচ্ছে উইচ হেজেল ওয়াটার দেওয়া আছে। এই দুইটা প্রোডাক্টে আপনার স্কিনটাকে ডিপলি ক্লিন পিউরিফাই করতে হেল্প করে, সাথে সাথে এগুলোর থিকনেসটা আপনার স্কিনের যে ডিপেস্ট লেয়ার আছে সেই পর্যন্ত চলে যেতে হেল্প করবে, যার ফলে আপনার স্কিনটা একদমই প্রোটেক্টেড থাকবে। আপনার স্কিনের এক্সেসিভ ময়লা থাকলে সেটাকে রিডিউস করতে হেল্প করবে। ফ্রুট অফ দ্য ওয়াকালির প্রাইস হচ্ছে 1390 টাকা। স্ক্রিনশট তুলে ফেলতে হবে। আমার হাতে যেটা আছে এটা কোন ফ্লেভার? এটা হচ্ছে ফ্রাগ্রান্স ফ্লেভার না? এটা কি? এটা আজকে আমি হ্যাঁ এটা হচ্ছে সুদিং টোনার। এখন গরমের জন্য অনেক ভালো একটা টোনার। স্ক্রিনশট তুলে ফেলুন অর্ডার প্লেস করার জন্য।
আর হচ্ছে পিউরিফাইং টনিকটা আপনার স্কিনটাকে রেগুলার যে ড্যামেজটা হচ্ছে রেগুলার ড্যামেজটাকে রিডিউস করে। প্রাইস হচ্ছে মাত্র 1400 টাকা। আপু কসমেটিক্সে একটা শ্যাম্পু কতদিন কসমেটিক্স আনেন, একটা শ্যাম্পু কতদিন আগে থেকে বলছে আনতে পারেন না? কোন শ্যাম্পুর কথা বলছেন আপু আমাকে বলেন, আমি দেখি আছে কিনা আমাদের কাছে। নাইট ক্রিম আছে কিনা? হ্যাঁ নাইট ক্রিম আছে, ডে ক্রিম আছে, ময়শ্চারাইজার আছে। নাইট ক্রিম আছে যেটা দিলে গ্লাস স্কিন হবে। গ্লাস স্কিন কিভাবে করবেন? আপনার তো মানে আপনি তো মানুষ তো মাটির তৈরি, আপনি তো জানেন। তো স্কিনকে গ্লাস স্কিন কেন করবেন? মানে স্কিনটা আপনি আরো উজ্জ্বল করতে পারেন, চকচকে করতে পারেন, স্কিনটা যাতে হচ্ছে লাইট বলে যাতে মনে হয় যে না স্কিনে অনেক বেশি হাইলাইটার অ্যাপ্লাই করেছে। সো আপনার স্কিনটা যাতে অনেক বেশি উজ্জ্বল থাকে সেক্ষেত্রে আপনার রেগুলার প্রোডাক্ট ইউজ করবেন। হেয়ার মানে আপনি ফেস মাস্ক ব্যবহার করবেন, টোনার সিরাম রেগুলার ব্যবহার করলে আপনার স্কিনটা এমনিতেই চকচক করবে। আপু চুল পড়ছে কি ইউজ করব? বায়োবামের শ্যাম্পু, আর কোনো কথা নেই। নাইট ক্রিম দেখালাম তো। নীলা আপু হ্যালো আপু, কমেন্ট রিমুভড বাই এ মডারেটর, বুঝি নাই। চুল কালার করার কোনো প্রোডাক্ট আছে? হার্বাল হলে ভালো। আচ্ছা, চুল কালার করার জন্য কোনো প্রোডাক্ট আছে আমাদের কাছে, সেটা হচ্ছে আমাদের কেশ রঙ্গন। আমি কিন্তু কসমেটিক্স নিয়ে কথা বলতে আসছিলাম আজকে। এই যে এটা হচ্ছে আমাদের কেশ রঙ্গন, ন্যাচারাল হেনা কালার করবে, আপনার চুলটাকে সফট করবে, স্কিনে আপনার চুলের হচ্ছে খুশকিটা রিমুভ করবে। এই ছোটো প্যাকটার প্রাইস হচ্ছে মাত্র 170 টাকা। 2 থেকে 3 বার বেশি ব্যবহার করতে পারবেন। এই যে ভাগ করে নেবেন, আপনি উইকলি 2 বার করে ব্যবহার করতে পারবেন। সো একটা প্যাক আপনি সম্ভবত 3 বার ব্যবহার করতে পারবেন যদি আপনার চুলটা বড় হয়। আসসালামু আলাইকুম, লিপি লিপি আপু বলেছে আমাদের সবাইকে। ওয়ালাইকুম আসসালাম আপু, ড্রেস আপ টিমের পক্ষ থেকে। ওকে, সো হচ্ছে আমি আমার আইব্রোটা করার জন্য যে আইব্রো পেন্সিলটা ইউজ করেছি সেটা বলে দিচ্ছি। ফার্স্টে আমাদের কাছে আছে গোল্ডেন রোজের ড্রিম আইব্রো পেন্সিল, প্রাইস মাত্র 450 টাকা। এটাতে কিন্তু খুব সুন্দর একটা ব্রাশের মতন ব্লেন্ডার আছে, এই যে যেটা দিয়ে খুব ইজিলি আপনার মেকআপটাকে আপনারা ব্লেন্ড করতে পারবেন। এটার প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা। আমি যেটা ব্যবহার করেছি এটা হচ্ছে ব্রাউন কালার, ডার্ক ব্রাউন। আমার সাথে কথা বলবে? আসসালামু আলাইকুম। জি এখানে এখনো আসেনি। ওকে ভাই, আমি আসলে জানি না কিভাবে অ্যাক্সেস করতে হয়। নোটিফিকেশন আসলে আমি স্যার বলছে যে নোটিফিকেশন আসবে, বাট এখানে এখনো কোনো নোটিফিকেশন আসেনি। আচ্ছা আমি খেয়াল রাখতেছি। ওকে আমার সাথে কি কথা বলতে? হ্যালো ভাইয়া, ওয়েট লসের কিছু হবে কি না? ওয়েট লস করার জন্য আপনার মানে ডায়েটটা মেনটেন করতে হবে। ডায়েটটা কি মানে না খায় শুকায় থাকবেন? এটা কিন্তু ডায়েট না। ডায়েটটা হচ্ছে আপনার বডির জন্য যতটুকু পরিমাণ খাবার খাওয়াটা দরকার সেটাকে ফলো করার জন্য। মানে অনেকে হচ্ছে করে কি যে আজকে অনেক বেশি খাইলো, কালকে খাইলো না একদমই। তো সেক্ষেত্রে হয় কি তার ফ্যাটটা আরও বাড়ে। কারণ হচ্ছে একসময় আপনার বডি খাবার না পেয়ে যতটুকু চুপসে যায়, পরবর্তী সময় মানে আপনার বডি যখন আচ্ছা তো কমেন্ট আচ্ছা যে সারপ্রাইজটা আমি দেখাতে চাচ্ছিলাম সেটা সম্ভবত আসছে খুবই শীঘ্র, বাট আমি আসলে অনেকটা কনফিউজ সারপ্রাইজ কীভাবে অ্যাকসেপ্ট করতে হয়। আচ্ছা অ্যাড অ্যাড আই ডোন্ট নো যে অ্যাড হয়েছে কিনা। অ্যাডিং উঠতেছে। ভিটামিন ই সাময়িক ক্রিম ডিক্লাইন্ড। আচ্ছা ওকে, সো আমি আইব্রো পেন্সিলটা দেখাচ্ছি। এটার প্রাইস হচ্ছে 450 টাকা। এটা হচ্ছে গোল্ডেন রোজের ড্রিম আইব্রো পেন্সিল, প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা। স্ক্রিনশট তুলে ফেলতে হবে অর্ডার প্লেস করার জন্য। এই যে অনেক সুন্দর ব্রাশ আছে আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। আর একটা আইব্রো পেন্সিল দিয়ে কিন্তু আপনি লং টাইম ইউজ করতে পারবেন। আর ফুললি কিন্তু আপনার আই এরিয়াটা মানে আপনি দেখেন আর্ট করতে পারবেন খুব সুন্দরভাবে। আপনি হচ্ছে জাস্ট এটা দিয়ে হচ্ছে আর্ট করবেন, আর্ট করে দেন হচ্ছে এই ব্রাশটা দিয়ে জাস্ট ব্লেন্ড করে নেবেন, খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে পারবেন। সারপ্রাইজ আসছে। ওকে থ্যাংক ইউ গাইস থাকার জন্য। এই যে আমাদের সারপ্রাইজ চলে এসেছে, আমাদের পপে ম্যাম চলে এসেছে লাইভে। এইটা হচ্ছে আপনাদের আজকের সারপ্রাইজ। আর একটু আগে দেখলাম লাইভে সবাই মুনিয়া কে ওকে জিজ্ঞেস করতেছে সবাই। মুনিয়া তোমাকে এরকম জিজ্ঞেস করতেই পারে সবাই, অনেকে নতুন জয়েন করবে, আমাকে অনেকে চিনে না, আমাকে অনেকে জিজ্ঞেস করে আমি কে নতুন আসছে আমার লাইভে, তো এটা জিজ্ঞেস করতেই পারে, এটাতে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। ঠিক আছে, কেমন লাগতেছে সবার? আমি আশা করতেছি সবাই একটু সারপ্রাইজ হয়ে যাবে
এভাবে আমাদের লাইভটা দেখে যারা জয়েন করবেন এসে লাইভটা শেয়ার করে দিবেন। উনি একই দেখাচ্ছিল সেটা আমিও দেখবো আপনাদের সাথে বসে বসে, আমিও আপনাদের সাথে লাইভে থাকবো। আর আমাকে কোশ্চেন করার জন্য কিছু থাকলে অবশ্যই লাইভে লিখতে পারেন, আমি এখানে আপনাদেরকে উত্তর দিব, যেহেতু এখানে একদম বসে বসে কাছের থেকে দেখা যাইতেছে। ওকে মনিয়া, তুমি কন্টিনিউ করো, আমিও থাকবো এখানে। যদি আমাকেও হাই হ্যালো বলে সবাই এখান থেকে আমরা উত্তর দিব, যে যা বলবে আমরা উত্তর দিব, কথা বলবো একসাথে, নো প্রবলেম। কেমন লাগতেছে তোমার, বলো মুনিয়া, বলো কেমন লাগতেছে? অনেক নার্ভাস লাগতেছে, এক্সাইটেড লাগতেছে। নার্ভাস লাগতেছে? আচ্ছা, সবাই একটু লাইভটা শেয়ার করে দিলে তাইলে আসলে সবাই মজাটা দেখতে পারবে। তাহলে তো এই মজাটা অনেকেই দেখতে পারবে না, বুঝতেও পারবে না কি মজা হইতেছে, এটা তো বুঝতে পারবে না। তো যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। অনেকেই হয়তো বা মানে এই ধরনের সারপ্রাইজের জন্য প্রস্তুত ছিল না, তাই না? যে এরকম একটা সারপ্রাইজ হবে এই মুহূর্তে, এটার জন্য। ও মাই গড, হোয়াট এ সারপ্রাইজ! ইয়েস, সারপ্রাইজ, সারপ্রাইজ। কেমন লাগতেছে আপনাদের সারপ্রাইজ বলেন? আর মুনিয়া আপনাদেরকে কি সব কথার উত্তর দেয়, নাকি আমি মুনিয়াকে বকা দিব? বলেন না, বকা দিব না, ও ভালো মেয়ে, অনেক ভালো মেয়ে। হ্যালো, মাই গড, সারপ্রাইজ, ইয়েস সারপ্রাইজ। একসাথে দুইজনকে দেখতে পাচ্ছেন, কেমন লাগতেছে? নিউ জয়েন করলাম, আমি সত্যি সারপ্রাইজ। দারুন দারুন লাগতেছে। সবাই আস্তে আস্তে একটু লাইভটা শেয়ার করে আমি একটু শেয়ার করি, তাহলে সবাই আসলে জয়েন করতে পারবে। পপি তুমি কোথায়? আমি কোথায়? আমি কোথায়? আমি কোথায়? আপনারা কোথায়? জাস্ট ফ্যান্টাস্টিক সারপ্রাইজ। হ্যাঁ, এটাই মুনিয়া বারবার বলতেছিল, আজকে একটা সারপ্রাইজ সবাই পাবে। তো সেই সারপ্রাইজটাই আমরা আজকে আপনাদেরকে দিলাম, দেখি কেমন লাগে আপনাদের। বলো মুনিয়া, তুমি বলো, তুমি তো কথাই বলতে পারতেছো না আমার জন্য। বলো, তুমি বলো, বলো তুমি বলো। ম্যাম আমার আমি মেকওভারটা একটু আজকে লাইভ, কেমন? তোমার মেক ওভারটা হ্যাঁ সুন্দর হয়েছে তো। তোমাকে তো সবসময় খুব সুন্দর লাগে, অনেক চিকন লাগে। আমাকে তো লাইভে এত চিকন লাগে না, তোমাকে অনেক চিকন লাগে। আমাকে অনেক মোটা লাগে। আমি আপনার স্মোকি আই করার চেষ্টা করলাম, আপু হেল্প করছে। স্মোকি আই, স্মোকি আইয়ের জন্য যেটা আমি আসলে তোমাকেও শিখাই, সবাইকেও শিখাই দিই। আজকে আমি যে স্মোকি আইটা করছি সেটা এক্স্যাক্টলি আমি আগে একটু ইয়ে লাগাইছি এখানে। পুরাটার মধ্যে আমি কিন্তু আগে কি বলে এটাকে, হাইলাইটার লাগাই নিছি। তারপরে এখানে আমার একটা শেড আছে, এখানে কিন্তু একটা শেড আছে, এই একটা শেড আমি দিছি। হ্যাঁ, একটা হালকা শেড দিলে এরকম একটা হালকা যখন একটা শেড আসে, তখন কিন্তু এই জিনিসটা নিচের কালারটা ভালো করে বোঝা যায়। এবং তোমার ড্রেসের কালার যেটাই থাকবে না কেন, ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে যদি যেমন লাইট একটা পিঙ্ক কালার, তুমি আজকে সাদা পরছো, একটা লাইট পিঙ্ক কালার যদি তুমি এটার সাথে ইউজ করতা, তাহলে কিন্তু জিনিসটা অনেক ব্রাইট লাগতো। তারপরে তুমি এখানে কি করবা, প্রথমে আগে একটা লাইনার দিয়ে নিবা। লাইনার দেওয়ার পরে সেটাকে বেস করে কালো যেটা আমি কালো যেই ইয়েটা থাকে আমাদের, কালারটা থাকে, শেড কালার কালো যেটা থাকে, সেটা দিয়ে আস্তে 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 এটাকে যদি তুমি আরো একটু এখান থেকে উঠানো শুরু করো, কালো দিয়ে আস্তে আস্তে উঠাবা। এখন বেস করে যে তুমি পুরা চোখটাই একদম স্মোকি করতে চাচ্ছ, নাকি জাস্ট এতটুকু স্মোকি করতে চাচ্ছ, এটা ডিপেন্ড করে যে আসলে আমরা কতটুকু স্মোকি করতে চাই, সেটা ফেলছি। ল্যাশটা এখানে আমি আজকে ইয়ে করি নাই, কি বলে এটাকে, মাস্কারা দিনে ল্যাশটা আমি একটু আগে খুলে আসছি। তো ল্যাশ করবো, সেটার জন্য আমাকে আমার চোখটা অনেক ভারী লাগবে। এই জায়গাটা করে ফেলবা না, তাহলে জিনিসটা ভালো লাগবে না। উপর থেকে একটুখানি অন্য কালার থাকবে, তার সাথে এরকম থাকবে। আচ্ছা, সবার কেমন লাগতেছে? কেউ কিন্তু বলতেছে না যে হ্যাঁ ভাল লাগতেছে, সারপ্রাইজ হয়ে যাচ্ছে সবাই, এটা কিন্তু কেউ বলতেছে না। কেমন লাগতেছে সবার? ওয়াকালি টোনার হাতে নিয়ে মুখে নিলে হবে, অথবা তুলায় নিয়ে লাগালে হবে, কোনটা ভালো হবে? আপু, হাতে নিয়ে ইউজ করাটাই বেটার, ঠিক আছে? কারণ তুলায় নিলে তুলাটা অনেকখানি অ্যাবজর্ব করে নিবে আপনার ওই ইয়েটা, টোনারটা তুলার মধ্যে অনেকখানি থেকে যাবে। তুলার মধ্যে যদি অনেকখানি থেকে যায়, তাহলে কিন্তু আপনার ফেসে যথেষ্ট পরিমাণ গেল না। আর হাতের মধ্যে যদি আপনি নেন, হাতটা কিন্তু অ্যাবজর্ব করে অনেক দেরিতে, অনেক দেরিতে ঢুকে, তখন কিন্তু জিনিসটা ফেসের মধ্যে
লেগে যায় সবগুলোই। আর তুলা একেবারে দ্রুত এবজর্ব করে, সো সেই ক্ষেত্রে আপনার তুলার চেয়ে হাতে যদি আপনি নেন তাহলে সেটা ভালো। আচ্ছা, কেমন লাগতেছে কেউই কিন্তু বলতেছে না, আমি কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্ট হয়ে যেতেছি, আমি কিন্তু জামুগা। যদি আমাকে কেউ সারপ্রাইজ না হয় তাহলে আমি জামুগা। অনেক বলো হচ্ছে বলো, তুমি আমাদের বলো। শুধু হচ্ছে আচ্ছা ম্যাম, তাহলে হচ্ছে আমি স্টার্ট করি। আমি ফার্স্টে হচ্ছে আইব্রোটা হচ্ছে দেখিয়ে দিয়েছি এতক্ষণ। এরপরে হচ্ছে আমি আই শ্যাডো করার আগে কনসিলার দিয়ে হচ্ছে ফুল আইটা মানে কভার করে নিয়েছি, কারণ আমার চোখের উপরে নিচে অনেক ডার্ক সার্কেল আছে। মানে আমি জানি না কেন, এটা অনেক ছোটবেলা থেকে আমার ডার্ক সার্কেল। তো এটার জন্য আমি হচ্ছে ফুল আইটা আমি কভার করে নিয়েছি কনসিলার দিয়ে। তো সেক্ষেত্রে আমি ব্যবহার করেছি এইচডি হাইলাইটিং কনসিলারটা। এটা হচ্ছে হাই ডেফিনিশন কনসিলার। ম্যাম এই কনসিলারটা এত ভালো, মানে যদি অ্যাপ্লাই করার মনে হবে কি এটা দিয়ে পুরো ফাউন্ডেশনটা করে ফেলি, মানে অনেক ভালো একটা কনসিলার। হাই ডেফিনিশন আমার কনসিলার জন্য গোল্ডেন একটা রোজ। পাঠাই দিও। ঠিক আছে, হাই দাও। শায়লা। এই যে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এই যে প্রাইমার দেওয়া থাকলে আরো সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এটা হচ্ছে হাই ডেফিনিশন কনসিলার। এটার আসলটা দেখো, এটাতে কিন্তু এসপিএফ দেওয়া আছে। তো যারা হচ্ছে এই গরমের সময় ভালো হচ্ছে ফেসের জন্য একটা প্রোটেকশন নেন, সানব্লক ক্রিম কিন্তু চোখে ব্যবহার করা যায় না, কারণ চোখের এরিয়াটা খুবই সেন্সিটিভ। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি এটা ব্যবহার করেন এই কনসিলারটা, আপনার চোখের যে সেন্সিটিভ এরিয়াটা আছে এটাও কভার হবে, প্রোটেক্টেড থাকবে। এই যে এটার প্রাইসটা বলে দিচ্ছি, প্রাইসটা মাত্র হচ্ছে 1030 টাকা। 1030 টাকা। এটার আর কোনো কোথায়, এটা হচ্ছে হাই ডেফিনিশন উইথ এসপিএফ 15 আছে, হাই ডেফিনিশন কনসিলার গোল্ডেন রোজের। তো গোল্ডেন রোজের প্রোডাক্ট গুলো কিন্তু একদমই হচ্ছে মানে অনেকেই হচ্ছে ব্যবহার করি, রেগুলার ব্যবহার করি, আবার মানে চাই যে একটা ভালো মানের প্রোডাক্ট যেগুলো ব্যবহার করব, তারা কিন্তু গোল্ডেন রোজের প্রোডাক্ট কিন্তু নিয়ে নিতে পারেন। আমাদের সবগুলো প্রোডাক্টই ভালো, গোল্ডেন রোজের হচ্ছে একদম অথেন্টিক প্রোডাক্ট গুলো আমাদের কাছে আছে। প্রাইস হচ্ছে 1030 টাকা উইথ এসপিএফ এই কনসিলারটা। অর্ডার প্লেস করার জন্য স্ক্রিনশট তুলে ফেলতে হবে। আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি, ধানমন্ডি সোবাহান বাগ এয়ার প্লাজা লিফটের 4th ফ্লোরে। সরাসরি এখানে চলে আসলে আপনার ড্রেস আপের সব ধরনের প্রোডাক্ট দেখতে পেয়ে যাবেন। এন্ড আমাদের এখানে এক্সপার্টরা আছে যারা আপনার স্কিন দেখে সরাসরি আপনাকে স্কিন কেয়ার প্রোডাক্ট সাজেস্ট করবে। তো যারা হচ্ছে কনফিউশনে থাকেন যে আমার স্কিনে এই প্রবলেম আছে, আমি কি কি প্রোডাক্ট ইউজ করব, একসাথে ফুল একটা স্কিন কেয়ার নিতে চাই, সেক্ষেত্রে আপনারা সরাসরি শোরুমেও চলে আসতে পারেন। এই যে আমাদের কনসিলার দেখানো হলো, কমেন্ট নিয়ে নিচ্ছি। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। টিচার সামনে দাঁড়ায় থাকলে ছাত্র নিয়ে ক্লাস নেওয়ার মজা লাগছে। টিচার সামনে দাঁড়িয়ে থাকলে ছাত্র ক্লাস করতে পারে না, এরকম এরকম না ব্যাপারটা? ছাত্র ভয়ে শেষ। ভয় পাওয়ার কিছু নাই মুনিয়া, তুমি বলো, আমিও এখন তোমার ক্রেতা, আমি শুনবো তুমি কি কি বিক্রি করো, আমি শুনবো, আমিও কিনবো। বলো। আচ্ছা, অনেক ভালো লাগছে আপু। হ্যাঁ, বব ম্যামের জন্য সবাই হচ্ছে আজকে হচ্ছে লাইভের ম্যামটাই সারপ্রাইজ ছিল, আমাদের ম্যামই সারপ্রাইজ। সো মানে সারপ্রাইজ কে কিন্তু আরো বেশি বেশি সবার মাঝখানে হচ্ছে মানে স্প্রেড করতে হবে। আমাদের ড্রেস আপে কিন্তু পপে ম্যাম লাইভ করে রেগুলার, পপে ম্যাম কি একটু আগে দেখেছেন, ম্যাম কিন্তু আবার চলে এসেছে লাইভে আপনাদের জন্য। তো লাইভটা বেশি বেশি করে শেয়ার করে ফেলতে হবে, পপি আপুকে চুপচাপ মানায় না। না, আমি চুপচাপ থাকবো না, ওর ওর ওরগুলো আগে শেষ হোক, তারপরে আমি আমি গল্প করব। আমি যেহেতু লাইভে আসছি, মুনিয়াকেও গল্প শিখাবো, আমিও গল্প করব। এরকম বিভিন্ন আমি কমেন্ট গুলা পড়তেছি যে মানে কি কি লিখতেছে সবাই, আমি সেগুলো পড়তেছি এবং মানে পড়ে আমি পরে উত্তর দিব। লাইভে সবগুলো করুক। আপু ফাউন্ডেশন দেখাও, হ্যাঁ মুনিয়া, ভালো ফাউন্ডেশন দেখাও, আমার ফাউন্ডেশন শেষ হয়ে গেছে। আম, আমার জন্য একটা ফাউন্ডেশন দেখাও। ম্যাম আপনার স্কিন টাইপটা কি? আমার কম্বিনেশন স্কিন। কম্বিনেশন স্কিনের জন্য ম্যাম আপনি আমাদের হচ্ছে গোল্ডেন রোজের 2-in-1 টোটাল কভারটা ব্যবহার করবেন। এটা আপনার স্কিনে যদি ডার্ক মানে ডার্ক স্পট নাই, মানে অনেকের আছে হচ্ছে স্কিনের মধ্যে ডার্ক স্পট আছে, প্লাস হচ্ছে কম্বিনেশন স্কিন টাইপ, এক এক সময় ওয়েদার অনুযায়ী হচ্ছে স্কিন টাইপ চেঞ্জ হয়। তো তাদের জন্য আমাদের আছে গোল্ডেন রোজের 2-in-1 টোটাল কভার কনসিলার প্লাস ফাউন্ডেশন। এটাতে হচ্ছে কনসিলার অ্যাড করা আছে, ফাউন্ডেশন অ্যাড করা আছে, এসপিএফ অ্যাড করা আছে, মানে একের মধ্যে 4। না ম্যাম হচ্ছে এক একটা পপি ওকে টাফ সিচুয়েশনে ফেলে দিছো, আমি কিচ্ছুই বলি নাই মুনিয়াকে, আমি কিচ্ছু বলছি? ওর মতন বলছি লাইভ করো, আমি ওরে কিছু বলছি? ওর মতন লাইভ করতে আমি কোনো যন্ত্রণা দিছি? আমি চুপ করে বসে আছি। ওকে। হচ্ছে অল স্কিন টাইপের জন্য তোমার এই জন্য তোমার কারণ হচ্ছে স্পিকার কই? তোমার স্পিকার কোথায়?
স্পিকার ম্যাম, স্পিকার দিলে আপনার কথা শুনতে পাই না তো, ও এই জন্য খুলে রাখছি। কন্টিনিউ। এটা হচ্ছে গোল্ডেন রোজে 2 in 1 টোটাল কভার। এটা অল স্কিন টাইপের জন্য, প্লাস অল সিজন আপনি ব্যবহার করতে পারেন। গরম, শীত, বর্ষা সব সময় ব্যবহার করতে পারবেন। মেকআপ পড়ে যাওয়ার চান্স নাই। আর হচ্ছে মেকআপ সুন্দরভাবে আপনার স্কিনের সাথে মানে বসে যাবে, যে ধরনের আপনার স্কিন হোক। বাট অবশ্যই মেকআপ করার আগে যে বেসিক স্কিন কেয়ারটা সেটা করে নেবেন। অবশ্যই আপনার স্কিনটা আগে ভালোভাবে ক্লিয়ার আর ক্লিন করে নিতে হবে। একটা ভালো ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিতে হবে। টোনার ব্যবহার করলে টোনারটা ব্যবহার করতে হবে। প্রাইমার ব্যবহার করবেন, এরপরে আপনি কনসিলার আগে ইউজ করতে পারেন অথবা ফাউন্ডেশনের পরেও কনসিলার ব্যবহার করতে পারেন। এটার প্রাইস হচ্ছে 2400 টাকা উইথ এসপিএফ এন্ড ভাইটামিন, যেটা আপনার স্কিনটাকে ফুল দিয়ে ফ্রেশ রাখবে, রিফ্রেশ রাখবে। আর আপনার মেকআপটাকে একদমই হচ্ছে কি বলে হোলডে হচ্ছে প্রোটেক্টেড রাখবে। এটা হচ্ছে গোল্ডেন 2 in 1। এরপরে আমি আজকে যেটা ব্যবহার করেছি এটা হচ্ছে এইচডি ফাউন্ডেশন, হাই ডেফিনিশন ফাউন্ডেশন। এটাতেও এসপিএফ 15 অ্যাড করা আছে। সফট ফোকাস, মানে খুব সুন্দরভাবে আপনার স্কিনে যাতে একটা মেকআপের ফোকাসটা যাতে ফুটে আসে, এটার জন্য হচ্ছে এইচডি ফাউন্ডেশন গোল্ডেন রোজের একদমই লাইট ওয়েটেড প্লাস টোটাল কভারেজ। অনেক সময় থাকে কি যে মানে যেগুলো টোটাল কভার দেয় ফাউন্ডেশন, সেগুলো হচ্ছে একটু ভারী হয়, স্কিনের মধ্যে একটু ভারী ফিল হয়। তো এটা হচ্ছে আপনাকে টোটাল কভার দিবে, বাট আপনার স্কিনটাকে একদমই লাইট ওয়েটেড রাখবে। আপনার মনে হবে যে জাস্ট একটা ক্রিম দিয়ে বের হয়ে গেলাম, এটা হচ্ছে সেরকম ফিলিংস এর জন্য। আর একদম হচ্ছে হাই ডেফিনিশন ফিনিশ দেয়। এটার প্রাইস হচ্ছে মাত্র 1400 টাকা। এই ফাউন্ডেশনটা আমি আজকে ব্যবহার করেছি। আপু আমার স্কিন পাতলা সেনসিটিভ, আমার জন্য একটা টোনার সাজেস্ট করছেন? আচ্ছা, সেনসিটিভ স্কিনের জন্য ভালো টোনার আছে আমাদের কাছে, গোল্ডেন রোজের টোনার। এরপর হচ্ছে সিম্পল টোনার। আচ্ছা, সিম্পল টোনার নামে হবে। এটা হচ্ছে সিম্পলের টোনার। সিম্পলের টোনার গুলো কিন্তু মানে যারা হচ্ছে টিনেজার তারা ব্যবহার করতে পারবে, যে 14-15 বছর বয়স, স্কিনটাকে ক্লিন রাখা দরকার, তারাও কিন্তু সিম্পলের টোনার গুলো খুব ইজিলি ব্যবহার করতে পারবে, কারণ একদমই হচ্ছে অ্যালকোহল ফ্রি, সোপ ফ্রি। প্রাইস হচ্ছে 890 টাকা জাস্ট টোনার। এটা হচ্ছে অল স্কিন টাইপের জন্য সিম্পলের। এটা আমি কালকে একটা গল্প বলি। আমার হচ্ছে একটা ফ্রেন্ড ফার্স্ট টাইম সিম্পলের প্রোডাক্টগুলো আমাকে চিনায়। তো একটা মানে শপে গিয়ে, বিউটি শপে গিয়ে আমাকে বলে যে সিম্পলের প্রোডাক্ট কিনবো। তো ওই দোকানে গিয়ে সবাইকে বলতেছে, আপুকে মানে একজনকে বলতেছে, আপু আমি সিম্পলের প্রোডাক্ট নিব। তো ওই আপুটা বলে কি এখানে যা আছে আপু সব সিম্পলের মধ্যে। যা আছে সিম্পলের মধ্যে, যা আছে সব সিম্পলের মধ্যে। চলো সবাই যেহেতু আসছি, আমরা একটু গল্প করি। থাক, বেচারাদেরকে আর পেরেশানি দিও না, একটু একটু তুমি ওদের সাথে একটু গল্প করি আমরা। এরা কি বলতে চায় আমরা একটু এদের কথা শুনি, আর তুমিও একটু কথা বলার সুযোগ পাও, আমিও একটু কথা বলি। বলো একটু, থাক আজকে প্রোডাক্ট দেখানো থাক। বলো এদের কি ফিল হচ্ছে, এদের কাছ থেকে শুনো। কয়েকজন লিখছে এখানে যে পপি আপু এমন ভাবে বসে আছে টিচারের মতন। তুমি কি ভয় পাচ্ছ আমাকে দেখে? মুনিয়া তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ? নার্ভাস লাগতেছে? মজা লাগতেছে না তোমার? মজা লাগতেছে না? কিন্তু মানে নার্ভাসনেস লাগতেছে যদি ভুলভাল কিছু বলে ফেলি। নার্ভাসনেস এর জন্য না, মজা 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 করার জন্য তো আজকের লাইভটা আছে। আজকে সবাই কমন প্রশ্ন করবে আমাকে আর মুনিয়াকে, স্কিন এগুলা নিয়ে না, অন্য কোনো মজার মজার প্রশ্ন করবে। আমরা মজার মজার উত্তর দিব আজকের লাইভে। যেহেতু আমরা দুজনে একসাথে আসছি, আপনাদের মজার প্রশ্নগুলা করেন, আপনারা মজার প্রশ্ন করবেন, আমরা মজার মজার উত্তর দিব। তো চশমা খোলো, তোমাকে টিচার টিচার লাগছে এই জন্য মুনিয়া আপু নার্ভাস। চশমাটা খুললে ফেললে হয়ে যাবে। চশমাটা খুললে টোনার কখন দিব? আচ্ছা টোনার, ওই একজন বলতে বলতে অজ্ঞান হয়ে যেতেছে, টোনার কখন দিব? ওনাকে একটু টোনার ইউজ করার ওয়েটা বলে দাও, তারপরে আমরা মজার মজার লাইভে চলে যাব। আমরা মজা করব যে কি আপনাদের আজকে কেমন লাগতেছে আমাদের দুজনকে একসাথে এভাবে লাইভে দেখে। আপু চশমা খোলো। বুঝলাম তো, চশমা খুলছি, আপনি একটু থামেন, চশমা খুলছি। আচ্ছা বলো মুনিয়া, তুমি বলো যে উনি টোনার ইউজ করার ওয়ে জানতে চাচ্ছিলেন। তুমি একটু টোনার ইউজ করার ওয়েটা একটু বলে দাও।
টোনার ইউজ করাবো এটা বলে দাও, তারপর সবাই একটু মজার মজার কোশ্চেন গুলো করেন, আমি আপনাদের কোশ্চেন গুলো ধরবো, তারপরে আপনাদেরকে সেভাবে উত্তর দিব। আচ্ছা, টোনার হচ্ছে মেইনলি আপনার ফেসটাকে একদম ডিপলি ক্লিন করতে হেল্প করে। সো আমরা ফেস ওয়াশ ইউজ করি, তারপরে হচ্ছে ক্লিনজিং মিল্ক ইউজ করি। তো এগুলো করলে হয় কি আমাদের স্কিনটা ক্লিন তো হয়, আমাদের পোরগুলো কিন্তু ফুললি ক্লিন হয়েই যায়। তো তখন দেখা যায় কি যখন আমাদের স্কিনটা ক্লিন থাকে, পোরগুলো ক্লিন থাকে, এটা কিন্তু নিজেই একটা ব্ল্যাক হোল। আমাদের ফেসে যতগুলো পোর সবগুলো একটা আলাদা আলাদা ব্ল্যাক হোল। আশেপাশের মানে পলিউশন ধুলাবালি তো আছেই, সব ঢুকে যায় স্কিনের মধ্যে। সো ফেসটা ক্লিন করার সাথে সাথে যদি একটা ভালো টোনার আমরা অ্যাপ্লাই করে ফেলি, তখন পোরগুলো হচ্ছে প্রোটেক্টেড থাকে। সাথে সাথে পোরের ভিতরে যে ময়লা যদি একটু বাকি থাকে সেটাও মানে টোনার গুলো মানে বের করে নিয়ে আসে। তো স্কিন একদম ডিপলি ক্লিন থাকে। আর হচ্ছে অনেক টোনার আছে যেগুলো অ্যান্টিসেপটিকের মতন কাজ করে স্কিনের মানে মানে কি বলে হেলদি রাখার জন্য। আর টোনারটা হচ্ছে হাতে নিয়ে অ্যাপ্লাই করবে, এরপরে হচ্ছে কটন প্যাড বা টিস্যু দিয়ে হালকা করে মানে উঠিয়ে ফেলবে। এটাই হচ্ছে অনেক সিম্পল। তাহমিনা সন্ধ্যা আপা লিখছে যে উল্টা পাল্টা পড়বে এবার, মানে আমি সারাদিন উল্টা পাল্টা কমেন্ট পড়তে থাকি, তুমিও কি উল্টা পাল্টা কমেন্ট পড়ো আমার মতো? আমি কি সারাদিন উল্টা পাল্টা কমেন্ট পড়ি? আমি কি কোনোদিনও ঠিকঠাক পড়ি না? আমাকে আপনি এইভাবে পৌঁছাইতে পারলেন? এটা কোনো কথা? আর তারপরে আমার এখানে আসতেছে না, কিছু কমেন্টের দিকে আসে, কিছু আসে না। দুজনে একসাথে, হ্যাঁ সারপ্রাইজ, দুজনে একসাথে বেস্ট লাইভ আজকে, আনকমন লাইভ, আনকমন অন্যরকম লাইভ করার জন্যই আসলে আপনাদেরকে একটু সারপ্রাইজ দিব। পপি তোমার সাউন্ড ওকে, কিন্তু মুনিয়ার কথা আসতে শুনতে কষ্ট হচ্ছে। আচ্ছা মুনিয়া, তুমি একটু স্পিকারটা লাগাই দেখো যে তোমার কোনো ইয়ে হয় কিনা, তোমার ইয়েটা লাগাই দেখো। ওকে। আচ্ছা কেয়ারও কোনো প্রশ্ন নাই? কেয়ারও আমার নিয়ে কোনো প্রশ্ন নাই? ভলিউম কম, এই একটাই সমস্যা জীবনে, ভলিউম কম। আচ্ছা সব সিম্পলের মধ্যে বুঝলে বুঝবা। দুইজনে একসাথে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। আমি আশা করছি মুনিয়া আপনাদের সাথে ভালো করছে। ও আমার অ্যাকচুয়ালি মানে অনেক সময় হয় না, আমাকে অনেক প্রোডাক্ট দেখাইতে হয়, লাইভ আমার 2 ঘন্টা হয়ে যায়, অনেক প্রোডাক্টের ব্যাপারেও আমাকে অনেক ঝামেলা থাকে, এই জন্য আমরা মুনিয়াকে অ্যাপয়েন্ট করেছি যেন আপনাদেরকে কসমেটিক্স গুলো খুব ভালোভাবে দেখাইতে পারে। আমি আশা করতেছি ও খুব ভালো করতেছে। যদি ভালো না করে আমাকে বলবেন, আমি একটা জালি ব্যাগ কিনবো, জালি ব্যাগ দিয়ে ওরা ঠাস ঠাস পিটাই দিব। না, না হলে আমাকে বলে দিবেন, আমি খুব ভালো করে জালি ব্যাগ দিয়ে ঠাস ঠাস পিটাই দিব। আচ্ছা, আর এখানে আমার আসলে কমেন্ট গুলো আসতেছে না, ঘটনাটা কি আমি বুঝতে পারতেছি না। ওইখানে ইয়ে দেখা যেতেছে না। বোন রে, মুনিয়া আপুর অবস্থা হয়েছে আমার মতো। কিরকম? ফার্স্ট বেঞ্চে বসে ম্যামের সামনে এক্সাম। আমার তোমার কাছে সব সমস্যার সমাধান আছে, তুমি একজন মুগ্ধতা ফেরিওয়ালা। থ্যাংক ইউ। আপনার নাম কি? শাকিলা শারমিনা, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপু গেম খেলো, উইনার কে গিফট করবা। কি গেম খেলবেন বলেন? আজকে একটা মজার লাইভ হবে। আপু স্কিন ক্লিনিং টোনার, কালকে সকালে মুনিয়া লাইভ করবে, আপনাদেরকে সবকিছু বলবে। আজকে যেহেতু আমি লাইভে আসছি, আমি আপনাদেরকে মুনিয়াকে আমাকে নিয়ে প্রশ্ন করেন, আমরা এখানে উত্তর দিব, ঠিক আছে? তুমি বলেছিলে একদিন শুধু সি, একদিন শুধু সি পড়তে। সি, সি কি? সি তো, ও সি মানে কমেন্ট, ও শুধু কমেন্ট, বুঝতে পারছি। সি মানে কমেন্ট, হ্যাঁ মনে রাখবা, সি মানে কমেন্ট, ভুলে যাবা না। সি মানে কমেন্ট। মুনিয়া অনেক সুইট, হ্যাঁ মুনিয়া অনেক সুইট, মুনিয়া ভালো করছে, ভেরি গুড, খুব ভালো লাগলো আপনাদের কথা শুনে। মুনিয়া ভালো করছে, আমি আশা করি যে আমার প্রতিনিধিরা ভালোই করবে। আমরা যেভাবে শিখাবো সেভাবে শিখবে এবং আপনাদেরকে মানে ভালো একটা মানে কি বলবো, ভালো একটা সার্ভিস দেওয়ার ট্রাই করবে। মুনিয়া ম্যারিড নেই, মুনিয়া ম্যারিড যদি হয় হেতে আন্নের কি, ম্যারিড যদি না হয় হেতেই বা আন্নের কি? আন্নের লগে বিয়া দিতাম না। কি নাম আপনার? লিয়াকত আলী। বলো, গেট আউট লিয়াকত আলী। মেয়ের বয়স 15 বছর, চুল উঠে যাচ্ছে, আপনি কেশ টনিক ব্যবহার করেন, এটাতে ফল ফলাফল ভালো হবে। খুব ভালো লাগছে তোমাকে দেখে, থ্যাংক ইউ। অয়েলি স্কিন, অয়েলি স্কিন, আর এই যে আমার মানে জীবনটা কেমন জানি এখন স্কিন স্কিনময় হয়ে গেছে। আমি রাতে ঘুমাইলেও এখন স্বপ্নে দেখি অয়েলি স্কিন, ড্রাই স্কিন, এগুলা দেখি খালি সারাদিন আমার কাছে স্কিন আর স্কিনের সারাটা দিন।
ম্যাম আমার আমাকে কালকে একদিন ফোন করছে, আমাকে কালকে একজন ফোন করছে, ফোন করে বলতেছে যে আম, আপু আমি আমি তো অনেক অনেক সমস্যা, আমি আপনার সাথে পার্সোনালি একটু কথা বলতে চাই, আপনার সাথে দেখা করে আমি একটু প্রোডাক্ট নিতে চাই। আমার এখন মাঝে মাঝে মনে হয় আহ, আমি বা বিউটি কনসালটেন্ট নিজেকে এরকম ফিল করছি যদি আমি ম্যাম আমার একটা স্কিন রিলেটেড কোশ্চেন ছিল আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ বলো। বলো আজকে তোমার আর কি কি কোশ্চেন আছে সব করতে পারবা, জাতির সামনে তো ধমক দিতে পারবো না, যে কোনো কথা তুমি জিজ্ঞেস করতে পারবা। ম্যাম আপনার স্কিন এত বলো। আমার তো এই যে ব্রণ উঠে গেছে এই পাশে, গোটা উঠছে গরমের জন্য। গরমের জন্য মানে মেকআপ করে আমার স্কিন কেমনে ভালো থাকে সেটা জানতে চাচ্ছো, না কি জানতে চাচ্ছো যে আমার স্কিন এমনিই ভালো থাকে কেমনে সেটা জানতে চাচ্ছো, কি জানতে চাচ্ছো? গরমে যেমন আমার গরমের জন্য উঠছে, আপনার মানে গরমে হচ্ছে স্কিন ভালো থাকে কিভাবে? গরমে আমার স্কিন ভালো থাকে, শীতে আমার স্কিনে অনেক প্রবলেম হয়, আমি শীতে আমি খুব প্রবলেম আমার, আমি মাঝে মাঝে দোয়া করি শীতকালটা পৃথিবী থেকে চলে যাক, এরকম একটা আমার মানে প্রেয়ারের একটা অংশ থাকে, কারণ আমি শীতকাল একদম ডিসলাইক করি। আচ্ছা একজন একটা কমেন্ট লিখছে একটু পড়ি। আপু একটা কথা বলি, আসলে তোমার মতন পপি আপু হয় না, তুমি কিভাবে এত ভালো কথা বলো, তোমার মতন আমিও বিজনেস করতে চাই বাট অনলাইনে না কিভাবে করবো একটু বলো। আচ্ছা বিজনেসের বিষয়ে আরেকদিন কথা হবে, আজকে অন্যান্য সংক্রান্ত আলোচনা করা হোক। মুনিয়া আমাকে যে প্রশ্নটা করেছে সেটা আমি বলি। স্কিনের যত্ন নিতে হবে, প্রতিদিন স্কিনের যত্ন নিতে হবে। আমি যদি স্কিনের যত্ন করা ছেড়ে দিই, লাইক আমি যদি কোনো প্যাক, যেমন এখন আমি লাবণ্যতা ইউজ করতেছি, যদি আমি স্কিনের মানে যত্ন নেওয়াটা বন্ধ করে দিই, আমার অবশ্যই কোনো না কোনো ইম্প্যাক্ট পড়বেই। 2-4 দিন পরেই দেখা যাচ্ছে হয়তো ব্রণ বের হয়ে যাবে, অথবা দেখা যাচ্ছে যে আমার স্কিনে একটা কেমন কেমন হয়ে যাইতেছে, মেকআপ বসতেছে না। তো যত্ন নেওয়াটা প্রতিদিনের জন্য খুবই জরুরি। আমি যেমন আজকের লাইভেও আমি এই কথাটা বলছি যে যেভাবে ভাত খাচ্ছেন, প্রতিদিন ভাত খেতে হয়, খাবার খেতে হয়, ঘুমাইতে হয়, না ঘুমাইলে কি একদিন থাকা যায়? থাকা যায় না। প্রতিদিনই কিন্তু আমাদের ঘুমাতে হয়, খাইতে হয়, আমাদের গোসল করতে হয়। গোসল কিন্তু প্রতিদিনই করতে হয়, অনেক খাটাস থাকে 3-4 দিন গোসল করে না। আমার ছোট একটা ভাই আছে এরকম করে, কিন্তু সবাই তো এরকম না, এরকম অনেকে পারে না। তো লাইক মানে এই জিনিসগুলো যখন আমরা প্রতিদিন করি তখন আমাদের প্রতিদিনই আমাদের এই জিনিসটাও হইতে হবে যে আমাদের স্কিনের যত্নটা প্রতিদিন নিতে হবে। এই টোনার ইউজ করা, তারপর সিরাম ইউজ করা, আম, যাই হোক যাই যাই আমরা ইউজ করি না, কারণ আপনার ডেইলি রুটিন যা আছে ডেইলি মেনটেন করবেন, অথবা একদিন পর একদিন অবশ্যই মেনটেন করতেই হবে। এবং আমি যেহেতু মেকআপ করি, প্রতিদিন আমাকে মেকআপ করতে হয়, প্রতিদিন করতেই হবে, আমার কিছুই করার নেই। লাইক আমাকে লাইভ করতে হচ্ছে প্রতিদিন। তো সেই ক্ষেত্রে আমি প্রতিদিনই মানে স্কিন কেয়ার অবশ্যই করি, আমি খাই বা না খাই আমি স্কিন কেয়ার করি। এটা আমি অবশ্যই করি, কারণ এটা আমাকে ভালো রাখতে হবে। আর একটা এইজের ব্যাপার আছে, এইজের একটা ব্যাপার আছে। তোমার এজটা যেমন এখন একটু কম, একটু কম এই যে স্কিনটা দেখা যায় অল্পতেই মানে অনেকে যাদের 14, 15, 16 বছর বয়স হয়ে যায়, ওই টাইমটায় দেখা যায় যে অনেক ব্রণ হওয়ার একটা প্রবণতা থাকে। আবার 21, 22 বছর যখন বয়স হয় তখন একটা স্কিন একটা আলাদা গ্লো আসে। অনেকের স্কিনে কিন্তু মানে মেকআপটা বারবার স্যুট হয় না। আবার অনেকে দেখা যায় যে মানে মেকআপ করলেও কোনো সমস্যা নেই। এক একজনের স্কিন এক এক রকম থাকে, এক এক ভাবে হ্যান্ডেল করতে হয়। তা আমি যেহেতু অনেক লম্বা টাইম ধরে একটা মেকআপ করে আসতেছি, এভাবে স্কিন কেয়ার হচ্ছে, আমার হয়তো বা সহ্য হয়ে গেছে। আর তুমি যেহেতু নতুন করতেছো, তোমার হয়তো বা সহ্য হচ্ছে না, আস্তে 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 হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আছে। আমার আব্বা একটা কথা বলে যে আহ শরীর হলো মহাশয়, যাহা সহাও তাহাই সয়, সইতে সইতে মেকআপও সয়, অনেক কিছুই সয়। সয়ে যায়, এই আর কি। বলো তোমার আরো প্রশ্ন থাকলে তুমি বলো। আপনাদের যাদের আরো আরো কোশ্চেন আছে আজকে করেন, আমি উত্তর দিব। আমি হয়তোবা লাইভে অনেকেই, আমি বলেছিলাম একদিন শুধু কমেন্ট পড়তে, আমি খালি কমেন্টই করতেছি। মেকআপ ভালোভাবে ক্লিন করা সবচাইতে বেশি জরুরি, তারপর স্কিন কেয়ার। অবশ্যই মেকআপ ভালোভাবে ক্লিন করতে হবে আমাদের। আমরা যারা এই যে মেকআপ করতেছি অবশ্যই সেগুলাকে একেবারে এই যে ক্লিনজার যেটা আছে ক্লিনজার দিয়ে
ক্লিন করতে হবে, বিভিন্ন রকম ক্লিনজার আছে, আপনার স্কিন টাইপের উপর আপনার যেটা ভালো হয় সেটা আপনি নিবেন। আর আমার স্কিনও যে একেবারে অনেক ভালো সেটাও আমি বলছি না, আমার স্কিনেও কিন্তু প্রবলেম হয়। লাইক একটা সার্টেন টাইম আসলে আমারও কিছু ব্রন হয়, আমারও কিছু ব্ল্যাক হেডস হয়, বাট সেগুলোকে ক্লিন করে পরিষ্কার করে রাখতে হয় যেন প্রতিনিয়ত স্কিনটা ভালো থাকে। এটা সবার ক্ষেত্রেই করতে হবে। জিনিসপত্র ফেলে রাখলে যেমন বালু ময়লা পড়ে যাবে, সেরকম স্কিনটাকেও ফেলে রাখলে ওরকমই হবে। অবশ্যই সবকিছুর যত্ন করতে হবে। মনি আপু, তুমি কি পড়াশোনা করছো? কেন, আপনার কাছে পাত্র আছে? বিয়ে দিতে হবে ওকে এখন? তাহলে বিয়ে দিব না, পড়াশোনা এখনই না জানলেও চলবে, এখন সে আমাদের লাইফ প্রেজেন্টার, এটা জানলেই যথেষ্ট। অয়েলি স্কিনের জন্য এর একটু অয়েলি স্কিনের সমাধান দিয়ে দাও তো। মাই গড, 150টা মনে হয় মেসেজ দিছে, একটু একটু দাও। এই যে ইসরাত জাহান, ওনার কি হয়েছে একটু দেখে দাও। আপনারা কি দুই বোন না? আমরা দুই বোন না, আমি ওর ম্যাডাম, ও আমার স্টুডেন্ট, আমরা দুইজন হচ্ছে মানে স্টুডেন্ট আর ম্যাডাম। কপি কেমন আছো? আমি ভালো আছি। আমাকে যার যার যা কোশ্চেন করতে মন চায় আপনারা করতে পারেন, আমি কোশ্চেনের অ্যান্সার দিব। আমি জানি না মানে লাইভটা হয়তোবা অনেকেই আজকে এই লাইভটা দেখতে পারেনি, পরে মিস করবে। আচ্ছা, ওনাকে একটু সমাধান দিয়ে দাও, একটু একটু দিয়ে দাও, বেচারি মনে হয় 150,000 কমেন্ট করে ফেলছে। এগুলো হচ্ছে অয়েলি স্কিনের জন্য বেসিক প্রোডাক্ট, আর অয়েলি স্কিনের জন্য ভিটামিন সি জাতীয় প্রোডাক্ট অনেক ভালো কাজ করে। তো অয়েলি স্কিনের জন্য ভালো একটা ক্রিম যদি চান আপনার ডে টাইম নাইট টাইম ব্যবহার করবেন, যেটা আপনার স্কিনটাকে হচ্ছে ডিপলি মানে ময়শ্চারাইজড করবে, ব্রাইটও করবে। তো আপনারা হচ্ছে ভিটামিন সি ব্যবহার করবেন ফ্রুট অফ দ্য ওয়াকালি, 1290 টাকা। এটা হচ্ছে ভিটামিন সি ক্রিম ফ্রুট অফ দ্য ওয়াকালি, এটা হচ্ছে ক্রিমটা। এরপরে হচ্ছে আমাদের কাছে অয়েল ব্যালেন্সিং অনেক ভালো একটা ফেস ওয়াশ আছে, এটা হচ্ছে নিউট্রিজিনা অয়েল ব্যালেন্সিং মানে ফেস ওয়াশ। এটা প্রাইস 1350 টাকা, স্ক্রিনশট তুলে ফেলুন আপু। এরপর হচ্ছে টোনার আছে, টোনার দুইটাই ভালো, অয়েল স্কিনের জন্য দুইটা টোনারই ভালো হবে, গোল্ডেন রোজ আর ফ্রুট অফ দ্য ওয়াকালি। ফ্রুট অফ দ্য ওয়াকালির প্রাইস 1390 টাকা, আর গোল্ডেন রোজের প্রাইস হচ্ছে 1400 টাকা। এরপরে হচ্ছে আমাদের সতেজ মন্ত্র তো রেগুলার ব্যবহার করতেই হবে, সতেজ মন্ত্র রেগুলার ব্যবহারে স্কিন ভালো থাকে। ভিটামিন সি ডে নাইটে ইউজ করা যাবে, হ্যাঁ সব টাইমে ইউজ করা যাবে, ডে টাইমে নাইট টাইমে বোথ টাইমে ব্যবহার করা যাবে। হয়ে গেছে? ওকে, এরই তো থাকে ম্যাডামরা ফাঁকিবাজ থাকে। লাইক আমার একটা বাংলা ম্যাডাম ছিল, আমরা যখন স্কুলে পড়ি তখন আমাদের একটা বাংলা ম্যাডাম ছিল, নাম হইলো মহিলার অপু, অপু ম্যাডাম, মানে মহিলা বলে ফেললাম, দুঃখিত। উনি মানে উনি যখন আমি তখন ক্লাস 7-এ পড়ি, তো ম্যাডাম যখন আসতো, আসার পরে ম্যাডাম আমাদেরকে বলতো এটা পড়েন, এটা পড়ো, সবাই এই চ্যাপ্টারটা পড়ো, আমি পড়া ধরবো। তখন তো পড়া ধরার সিস্টেম ছিল, এখনকার মতন সিস্টেম না। তো এই চ্যাপ্টারটা পড়ো, আমি তোমাদেরকে প্রশ্ন করব, এটা বইলা ম্যাডামকে ঘুমাইতো। যখন ঘন্টা বাজতো তখন ম্যাডাম ঘুমের থেকে উঠতো, টেবিলের মধ্যে বসে থাকতো, এরকম করে বসে থাকতে থাকতে এরকম করে ম্যাডাম ঘুমাই যেত। ম্যাডাম ওই টাইমটা প্রেগন্যান্ট ছিল, কিন্তু তারপরেও মানে উনি চাইলে কিন্তু পড়াইতে পারতো, কিছু না কিছু পড়াইতে পারতো। যে পরীক্ষা চলে আসতো ওই টাইমটায় এই পড়ো সেই পড়ো, পুরা একদম বই পড়ায় টড়ায় শেষ করে একটা চ্যাপ্টার অল্প একটু পড়ায় টড়ায় উনি যেতেছে গা, এরকম শুরু করছিল। তা আমাকে যেহেতু এরকম ম্যাডাম পড়াইছে, আমিও তো সেরকমই হবো, তাই না? তারপর আমি অনেক ভালো ম্যাডাম, অনেক কিছু শিখেছি। কবে আসবে? আরে ভাই, এখন একটা মজার লাইফ চলছে, এর মধ্যে আপনাদের পকেট ক্ষতির কথা কেন মনে করে? আসবে, ধৈর্য ধরেন। আপু, সুন্দর সুন্দর ওড়নাগুলো কি আপনি একাই পরবেন? আমার কি সুন্দর কিছু পরার অধিকার? আমি কেন বঞ্চিত? কোনো ভালো কিছু করা থেকে কেন বঞ্চিত থাকবো? আপু, নাইট সিরাম আছে? আর চুপ থাকো সেলিনা, বলছি না আজকে কথা বলতেছি, কালকে সকালে লাইভ করবে, সকালবেলা থেকে শুনে নিবা। একদিনই কালকে এখান থেকে লাইভ করে সিরাম টিরাম দেখতে চাই, দেখা দিবা। আর আমাকে জিজ্ঞেস করার মতন আপনাদের কাছে কিছুই নাই। এই যে কমেন্ট পড়ো কমেন্ট পড়ো, এখন কোনো কমেন্ট আসতেছে না কেন? আর কোনোদিন লাইভই করবো না আপু, না করবো নাহলে আমার ব্যবসা চলবে কেমনে? আপু টোটাল দেওয়ার পর
টোটাল দেওয়ার পর কি দিব? এই দেখেন টোটাল দেওয়ার পর কি দিব লেখছে, এটা আমি যদি এখন পড়ি যে আমি ভুলভাল পড়ি, আসলে কিন্তু টোটালি লেখছে। আমার কি দোষ? পপি আপু, আই লাভ ইউ। আমরাও পড়তে চাই, পড়েন, কিন্তু এখন তো এটা পড়া যাবে না। খাওয়া দাওয়া করছো আপু? এত তাড়াতাড়ি আমি খাই না, আর সন্ধ্যাবেলা আমি একবারই খাই, তারপর আমি আর খাই না। রাতের বেলা আমি আর খাই না, মাঝে মাঝে চুরি করে উঠে যদি ঘুম আসতেছে না, খিদার চোটে, তাহলে ফ্রিজ থেকে চুরি করে কিছু একটা খাই, কিন্তু সেটাও অনেক বেশি খাই না। আপু আমার মুখে ছোট ছোট ঘামাচি, আর এগুলো থেকে সাদা বিচির মতন বের হচ্ছে। ঘরোয়া ভাবে আমি কি করতে পারি? সতেজ মন্ত্র ব্যবহার করেন, একটা কাজ করবেন, ওগুলোকে ওই চাপ দিয়ে বের করে ফেলবেন, কিন্তু আমাদের ওই যে ইয়েটা দেখাও, ওই যে কি যেন একটা আছে না, একটা বক্সের মধ্যে অনেকগুলা থাকে যে, এখন নিয়ে আসি। আচ্ছা ওইটা দিয়ে বের করবেন, বের করে তারপর আপনি একটু টোনার দিয়ে টোন আপ করে তারপরে আপনি ইয়ে লাগাবেন, সতেজ মন্ত্র লাগাবেন, এগুলো ক্লিন হয়ে যাবে। আরে না, লাইভে তুমি আসছো বুঝতেই পারি নাই। আরে জাকি আপা, আপনার কি খবর? তাই কি কব, কথা খুঁজে পাচ্ছি না। ও, গপেপু গেম খেলো, আপনি যা পড়েন তার ভালো লাগে। আমি একটা কুর্তি পরছিলাম, এইটা এই কুর্তিটা ছেঁড়া পড়ছিল, একটু এক জায়গাতে ছেঁড়া আছে, কোন জায়গায় বলতাম না, কোন জায়গায় ছেঁড়া আছে বলতাম না। এটা দ্বীপে একটু, দ্বীপের দিকে করছি। সতেজ মন্ত্রের ফুল ব্যবহার বলো। এরা এমন কেন? যখন আমি বলি, যখন আমি বিউটি প্রোডাক্টের কথা বলি, তখন ওনাদের আমার ব্যক্তিগত জিনিসের কথা মনে পড়ে। আর যখন আমি বলি যে এখন আমি ব্যক্তিগত কথা বলবো, তখন ওনারা সতেজ মন্ত্র ব্যবহার জানতে চায়। ভেরি স্যাড। অ্যাকনে নিডল সেট, ও ইয়েস, অ্যাকনে নিডল সেটটা দেখাও তো, মনে থাকে না আমার তো নাম। তবে আবার গেম খেলো, গিফট দাও, এই তালে তো আছেন সারাদিন। এটা হচ্ছে অ্যাকনে নিডল সেট। দেখ, অ্যাকনি, এই ছোট ছোট শুধু অ্যাকনি নাই, সাদা সাদা আমাদের যে ব্ল্যাক হেডস গুলো হয়, এগুলো এই যে বের করার জন্য আপনাদের জন্য এই সেটটা আছে। এখানে কয়টা আছে? 5টা না? 4টা ম্যাম, 4টা। 4টার মধ্যে আচ্ছা, 6টা এগুলো ছোট ছোট ব্রন, ব্রনের জন্য ধরেন আপনি ব্রনের জন্য একটা ব্যবহার করলেন, তারপর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ব্যবহার করার জন্য, মানে বের করার জন্য একটা ব্যবহার। আসিফ ভাই, আসিফ ভাই অলরেডি অ্যাড আছে, আসিফ ভাই এখানেই আছে। আপনার আসিফ ভাইকেও প্রশ্ন করতে পারেন, উনি উত্তর দিবেন। আসিফ ভাইকেও প্রশ্ন করতে পারেন, উত্তর। আপু চশমা খুলে ফেলো, চশমা খুললে তারপরে যদি আমি ভুল কথা পড়ি, তারপরে কিন্তু আমার যদি কেউ কিছু বলে, আমি টিউব লাইট, আমি আদাম সাদাম পড়ি, তাহলে একদম তারে ব্লক করে দিব। সরিষার তেল, তেজপাতা হাতে পেয়েছি, তেজপাতা ও চা পাতা। Sorry, দেখছেন, বললাম যে আমি চশমাটা না খুলি। এই যে আপনারা এরকম করেন, আমাকে চশমা বারবার খুলাইছেন, তারপর আমি চা পাতার তেজপাতা ভরা শুরু করে দিই। এটা তো আমার দোষ না। আপু তুমি যখন তখন লাইভে আসো, দেখতে পারেন না। দেখ, এটা রাতে ঘুমের সময় যখন আমাকে দেখতে চাইবেন, তখনই দেখবেন যে আমি ছিলাম, এটা দেখে মজা নেবেন। আসিফ ভাইয়ের কথা আর আপনার সাথে কথা বলেন। আপু টোনার দেওয়ার পরে কি দিব প্লিজ বলো, আমি কি যাবো গা? আপু কেশ টনিক অয়েল ব্যবহার করার সাথে অন্য অয়েল ব্যবহার করা যাবে? যাবে যাবে। এই মাত্র ডেসাপের মধু, সরিষার তেল, ধনে গুঁড়া পেলাম। চশমা পর্দা বড়ই পাতা আছে? হ্যাঁ, বড়ই পাতা না, বড়ই পাতা এখন নেই, মরলে লাগবে। বড়ই পাতা আমরা সেল করি না ভাই, মরলে লাগবে। চশমা খুলেই চা পাতা, তখন তেজপাতা। আমি কি করবো? চশমা খোলার সাথে সাথে কমেন্ট, তারপর দিকে তেজপাতা। তারপর তুমি অনেকগুলা কমেন্ট ভুল পড়ছো। এটা তো মজা একরকমের। আসিফ ভাই সব ধরনের ড্রাই ফ্রুটস চাই। আসিফ ভাই, আসিফ ভাই আপনি কোথায়? সারাদিন আপনি, সারাদিন আসিফ ভাই আপনি সারাদিন। দুজনকে ফেসে অনেক মিল আছে, আমার আর মুনিয়ার ফেসে অনেক মিল আছে। অ্যাকচুয়ালি ফেসে মিল নাই, এটা হলো লাইভে আসলে সবাই কেমনই দেখা যায়।
কোন বেড়ালেন কোথায়? আমি কোথাও বেড়াতে চাই না, এরকম সৌভাগ্য নাই বেড়াতে যাওয়ার। একবার ভাওয়াল রিসোর্টে গেছিলাম ঘুরতে, তারপর আর বেড়াতে যাওয়ার সুযোগ হয় নাই। এরপর শুধু কামলা ডে চলতেছে আমার, প্রতি অফডেতে আমার কামলা ডে, ঢাকার বাইরে যেতে হয়। চশমায় ফোনের আলো লেগে চশমা, চোখটা দেখতে খারাপ লাগছে। এখন চোখটা দেখা যাচ্ছে, চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল। একটা গান আছে। বলো মনিয়া, তুমি কি মানে খুবই ইয়ে হয়ে যাচ্ছ যে মানে ম্যাডাম এত কথা বলতেছে কেন? লাইক আমি এত কথা না বললে এরা এখানে থাকবে না। আপনার কথা শুনতে ভালো লাগতেছে অনেক, আমি তো বলতেই পারি না এত কথা লাইভে, খালি পুরা। ড্রেস আপের মেসেঞ্জারে কিছু হাতে বানানো মাস্কের পিক। ঠিক আছে, মেসেঞ্জারে না, অ্যাকচুয়ালি আপনি পোস্ট করার কথা বলতেছেন, দিব। পপি আপু কিছু খাও, খাও, খাওয়ার, লেবু দেখা, লাভ, এই ধরনের কমেন্ট করলে আমি লাভ, অবশ্যই পড়তে পারবো না। লোভ, লোভ, লাভ। ও সরি, লোভ, লোভ দেখাও। এরকম করে কইলে, এরকম লেখা লেখলে আমি জীবনেও কেন, আমার বাপাই সব পড়তে পারবে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমার বাপাই সব পড়তে পারবে না। আপু গান করো, কি গান শুনবেন বলেন? বলো মনিয়া, কি গান শুনবা? মনিয়া আপু খালি এসেই যাচ্ছে। ও কি করবো, বেচারি মানে ইয়ে হয়ে যেতেছে, বেচারি মানে বুঝতে পারতেছে না কি কি বলবে। আপু একটা গান করো, বলেন কি গান শুনবেন? মুনিয়া বলো কি গান শুনবা? সে যে শোনা যায় না, কি বললা? সে যে বসে আছে একা একা। আচ্ছা, আর এরা বলুক এরা কি গান শুনতে চায়। আপু তোমার স্কুল লাইফের মজার ঘটনা বলো। অ্যাকচুয়ালি স্কুল লাইফটা আমার খুবই একটা পেরেশানির লাইফ ছিল, ওখানে আমার মজা বলতে তেমন কিছুই ছিল না। আর একেবারে ছোটবেলায় আমি খুব শয়তান টাইপের ছিলাম। মানে লাইক যখন আমি 2-3 তে পড়তাম তখন আমি খুবই একটু বদমাইশ টাইপের ছিলাম, মানে খুবই দুরন্ত এবং খুবই চঞ্চল এরকম ছিলাম। তাহসানের একটা গান গাও, তাহসানের গান, আয়ান বাবা কোথায়, আয়ান ওর নানুর কাছে, গান গাও। হ্যাঁ আচ্ছা গাইমু, বাবা রে ভাই। আপু হেয়ার ফল, হেয়ার ফল, একটা লাইভও তাদের জন্য মানে এরকম হেয়ার ফল, হেয়ার ফল। আপু পছন্দ মতন গান করো। আচ্ছা মুনিয়া বলেছে যে সে যে বসে আছে গান গাওয়ার জন্য, সেটা আমি গাবো। আগে আমার একটু ছোটবেলার গল্প কিছু বলি। ছোটবেলার গল্পের মধ্যে আমি একদম একদম ছোটবেলার একটা কথা বলি। আমি লাইক তখন ক্লাস 2 তে পড়ি, 2 তে বা 3 তে, 3 তে উঠি নাই, 2 তেই পড়ি। মানে এত দুষ্টু ছিলাম আমি। আমাদের বাসাটা, আমরা তখন, আমার বাবা ছিলেন তখন চিটং জেলের ডেপুটি জেলার ছিলেন। তো জেলখানার যে স্টাফ কোয়ার্টার সেখানে আমরা থাকতাম। এবং সেখানে আম, দেখা যেত অনেকখানি পরপর এক একটা বাসা থাকতো, এক এক কাকিদের বাসা, আমরা যাকে বলে আর কি, মানে কাকিদের বাসা, কাকাদের বাসা এরকম হিসেবে পরিচিত ছিল আমার কাছে। মানে অন্য আঙ্কেলদের বাসা, অন্য ডেপুটি জেলার জেলার তাদের বাসা, এটা একটা কোয়ার্টারের মতন থাকে, ওখানে সবাই থাকে। তো ওই টাইমটায় মানে আমি এত দুষ্ট ছিলাম খেলতে। আম্মা আমাকে, তখনকার দিনে এরকম সময় ছিল, ফ্রিজ ছিল না মানুষের বাসায়, এত এত আগের কথা। ফ্রিজ ছিল না আমাদের বাসায়, তখন ফ্রিজ ছিল না। আমি যখন ক্লাস 4 বা 5-এ উঠছি তখন আমাদের বাসায় ফ্রিজ আসছে, নাকি তার কিছু কয়েকদিন পরেই আসছে। ফ্রিজটা কেনা হয়নি। তো আম্মা আমাকে পাঠিয়েছে এক বাসায় মাছ রেখে আসো, ওই ওই বাসাটায় মাছ রেখে আসো, ওই আন্টি কাকির বাসায় মাছ রেখে আসো। তা আমি গেলাম মাছ রেখে আসতে। যাওয়ার সময় একজন আমাকে ডাকলো, চল খেলতে যাই। তো আম্মা তো আমাকে বাসা থেকে ছাড়তে চায় না, তা আমি ওই শয়তানির তালে তার সাথে চলে গেলাম খেলতে। তো ছোঁয়াছুঁয়ি খেলা, তখনকার খেলাগুলো হচ্ছে ছোঁয়াছুঁয়ি খেলা, লুকালুকি খেলা, এই টাইপের খেলা। ছোঁয়াছুঁয়ি খেলা খেলতে খেলতে আমাকে একজন খুব জোরে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পর আমার পায়ে আমি খুব ব্যথা পেলাম, ব্যথা বেশ ভালোই ব্যথা পেলাম। কিন্তু আমি ব্যথাটা আমার তেমন একটা লাগছে না। অনেকক্ষণ খেলা টেলা হলো, তারপরে আমার হঠাৎ করে মনে পড়ছে যে আল্লাহ, আম্মা তোমাকে মাছ রাখতে পারছিল, মাছ তো নষ্ট হয়ে যাবে। তারপর আমি গেলাম মাছ রাখতে, রেখে তারপর বাসায়, এখন যখন আমি বাসায় যাচ্ছি তখন আমার পাটা খুব ব্যথা হচ্ছে, মানে মানে একটু খোড়ায় খোড়ায় একটু হাঁটতেছিলাম যে ব্যথা হচ্ছে। বাসায় গিয়ে আর কি আম্মা আমাকে ধরছে যে তোর এতক্ষণ লাগলো একটা মাছ রেখে তারপর আসতে, তুই এতক্ষণ কি করলি?
তাই আমি বললাম আম্মা আমি তো পড়ে গেছিলাম, আমি এক জায়গায় বসেছিলাম। কত শয়তান মিথ্যু। আমি এক জায়গায় বসেছিলাম অনেকক্ষণ, আমার পায়ে ব্যথা পাইছি এই জন্য। তো আম্মা বলছে কোথায় ব্যথা পাইছিস দেখি। তাই বললাম আমি জানি না, এখনো দেখি নাই কিরকম হয়েছে। এত কথা তো বলি নাই, যাই হোক। তো মানে যখনই ইয়েটা আমি উঠাইলাম, আমার হাঁটুর কাছে ইয়েটা ছিলে গেছে আর কি। উঠানোর পরে ওইটা দেখে মানে এতখানি ইয়ে হয়েছে, ভিতরে সাদা মাংসটা বের হয়ে গেছে। মানে এতখানি মাংস বের হয়ে গেছিল। ওইটা দেখার সাথে সাথে আমি ফিট হয়ে গেছি। মানে এতক্ষণ যে আমি খেলছি শয়তানি করছি, আমার তখন এটাতে কোনো পেইন হয় না। যখন আমি দেখলাম, দেখার সাথে সাথে আমি ফিট হয়ে গেছি। এরকম অবস্থা। মানে দুষ্টামির জন্য আমি এরকম অবস্থা ছিল যে আমি ওটা দেখতেই মানে ব্যথাটা আমার অনুভবই হয় নাই যে আসলে ওখানে এত ব্যথা ছিল, আমি অনুভবই হয় নাই। যখন দেখলাম এরকম অবস্থা, তখন ঘটনাটা অন্যরকম ঘটলো। তো ছোটবেলাটা আমার বিভিন্ন জায়গায় জায়গায় কাটছে। আমি বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরছি। তো আমাকে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরতে হতো, তার সাথে বিভিন্ন জায়গায় জায়গায় আমি যেতাম। যখন আমি মানে ম্যাট্রিক পাশ করেছি আমি বরিশাল সদর গার্লস থেকে। বরিশাল সদর গার্লস খুবই একটা পপুলার স্কুল, এখনো সবাই জানে। তো ওই স্কুল থেকে আমি পাশ করেছি। তারপর আমি ঢাকায় এসে কোডায় ভর্তি হলাম। তো উম, কিন্তু জীবনটা কেমন জানি মানে একটা মানে আছে না, একটু প্রেম থাকে, একটু ইয়ে থাকে। সারাক্ষণই একটা বডিগার্ড থাকতো আমার সাথে সাথে, পিছে তাড়া দেওয়ার জন্য। স্কুলে যাইতো, মানে একদম নিরামিষ টাইপের একটা লাইফ আমার ছিল পুরাটাই। কোনো প্রেম নাই, কোনো নিবেদন নাই, কেউ প্রেম নিবেদন করার সাহসও পায় না, বিকজ অফ আমি জেলার সাহেবের মেয়ে। কে না কে প্রেম করা নিবেদন দিয়ে তারপর আবার ঝাড়ুর পিঠা খায়, এই জন্য মানে কেউ আমাকে ওভাবে প্রেমের নিবেদন করার সাহস পায় না। এবং তারপর যখন কলেজে আসলাম, কলেজটা তো আরো হরিবল, মাই গড। কোডাতে যারা পড়ছে তারা জানে, আরো আরো হরিবল। মানে একদম তালা মেরে দিত, আমার নানি দিয়ে আসতো কলেজের মধ্যে, তারা তালা মেরে রাখতো, তার ওটার মধ্যে পড়াইতো মুরগির খোপের মধ্যে, তারপর আবার নিয়ে দিয়ে যেত। আবার আমার নানি বাসায় নিয়ে আসতো, ওখানে বাসায়ও খোপের মধ্যে থাকতাম। আবার আমি জাস্ট মানে প্রে করতেছিলাম কবে আমার কলেজ শেষ হবে, কবে আমার কলেজ শেষ হবে, কবে ইউনিভার্সিটি যাবো। যাক, ইউনিভার্সিটি যাওয়ার পরে মনে হলো যে আমি মুক্ত বাংলায় এসেছি, এরকম একটা ফিলিংস লাগলো, দেশ স্বাধীন হয়েছে এরকম। ইউনিভার্সিটি লাইফটা খুব মজা ছিল। ইউনিভার্সিটি লাইফটায় মানে প্রথম প্রথম তো একদম ছেলেরা মেয়েরা একসাথে পড়াশোনা করা আমি জীবনও দেখিনি। ওইটা একদম অন্যরকম একটা, মনে হলো আমার দুই পাশে দুটো পাংখা গজায় গেছে, একদম পাংখার মতো ফিল হইতো। তবে প্রেম করিনি, এটা ঠিক। প্রেম করে নাই। প্রেম করছি একদম লাস্টে আসিফের সাথে প্রেম করছি, তারপর আর কি প্রেম করে আমার এই মানে শেষ সেই সমাধান। আসিফের সাথে প্রেম করে সমাধান হয়ে গেছে। বাট ওই লাইফটাও বেশ, মানে ইউনিভার্সিটি লাইফটাই আমি এনজয় করছি। এবং ইউনিভার্সিটিতে আমি একটু মানে নেতা নেতা একটা ভাব ছিল সবসময় আমার। আহ যে আমি একটু লিডার টাইপের, একটু লিড দেওয়ার যে একটা ইয়ে, এটা ক্লাসের ক্যাপ্টেন ছিলাম আমি। তারপরে মানে দেখা যেত কোনো পিকনিক হবে, সেটা আয়োজন আমি করতেছি। একটা অনুষ্ঠান হবে, সেটা কি কি হবে, কে গান গাবে, কে নাচবে, কিভাবে ডেকোরেশন হবে, সবকিছু আমি আমার হাতে আর কি আইসে পড়তো। মানে ছেলেগুলাকেও আমি মানে দেখা যাইতেছে এরকম আঙ্গুলের মধ্যে দিয়ে ঘুরে যায়, এটা কর সেটা কর সারাক্ষণ আর কি। মানে আমাকে মানে শেষমেশ ওখানে আমার খাতায় নাম উঠছিল যে নেত্রী, এরকম একটা নাম উঠে গেছিল আমাকে। যদি বাসে কেউ জিজ্ঞেস করতো নেত্রী কোথায়, দেখা যেত ওই যে ওই জায়গায়। মানে আমাকে কপি নামে কেউ ডাকতো না, তখন নেত্রী বলে ডাকতো। এরকম একটা অবস্থা ছিল। তো কিছু কিছু ছেলেরা আমাকে একটু ভয় পাইতো, সে কারণে প্রপোজ করার সাহস পায়নি। দু একজন মানে একটু গভীর প্রেমের মধ্যে ছিল, তারা প্রপোজ করছিল, তাদেরকে রিজেক্ট করার পর আমার সাথে আর কোনদিন কথাই বলেনি। এরকম একটা ক্লোজ ফ্রেন্ড ছিল কয়েকটা। আর মানে কিছু কিছু বড় ভাই ছিল, এরা দূর থেকে দেখতো, প্রেম নিবেদন করতে চাইতো, কিন্তু আমি আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহ কোনোদিন জানি না বলে, কোনোদিন জানি না বলে। কারণ ওরা গুন্ডা টাইপ যদি এসে বলে, তারপর তো আমি একটু বিপদে পড়ে যাবো। এই জন্য আমিও দূরে দূরে আল্লাহ আল্লাহ যেন প্রেম নিবেদন না করে, দূর থেকে দেখতাম। আমার দেখে ওরা দূর থেকে গান গাইতো। তখন ওই যে উম তখন ওই এর গানগুলা বেরিয়েছিল। ওই যে মনে আসে না, সময় মতন জিনিসগুলো মনে আসে না। আহ,
মানে তাহসানের এই গানগুলো তখন চলতেছিল, তপুর গানগুলা চলতেছিল আমাদের এই আমাদের এই এইজটাতে 2010-এ আমি আর কি কমপ্লিট করছি। তো ওই টাইমটাতে আর কি এই তাহসান, তপু, তাহসান আরো একটু আগে তপু, তারপরে তৌসিফ, এদের গানগুলা খুব পপুলার ছিল তখন। প্রেম মানেই এদের গান, এগুলা আর কি খুব ভালো লাগে। তো এখন এখন আসলে মানে আমি জানি না এখন ইউনিভার্সিটি লাইফটা কেমন। এখনকার ছেলে মেয়েদের আসলে অনেক প্রেম করাটাই তাদের জন্য একটা হয়তো ফ্যাশনের মতন, যে একটা ছাড়বো আরেকটা করব। কিন্তু মানে এরকম হওয়াটা উচিত না আসলে। প্রেম জিনিসটা ভালো, কিন্তু নিজেকে নিজেকে মানে একটা ইয়েতে রাখতে হবে, একটা ক্যাটাগরিতে রাখতে হবে, যে হ্যাঁ আমি একটা ক্যাটাগরির মধ্যে আছি, বা আমার একটা স্ট্যাটাস আছে। যারা বারবার বারবার প্রেম করে এরা আমার মনে হয় না কোনো স্ট্যাটাসের মধ্যে আসে। যত এটা এটা খুব একটা ফ্যাশনের মধ্যে পড়ে বলেও আমি মনে করি না, যে বারবার বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা এটা একটা খুব ফ্যাশনের বলে আমার মনে হয় না। যাই হোক, কবে আপু তোমার আর আসিফ ভাইয়ের প্রেমের গল্প? আসিফ ভাইয়ের প্রেমের গল্প আমি কিন্তু এর আগেও অনেকবার লাইভে আমি বলছি। তারপরে আসিফ ভাইকে যেদিন আমি প্রথম দেখলাম সেদিন আমার এরকম ছিল, ছেলেটা তো মোটা কেন। এটা ছিল আমার প্রথম আফিফকে দেখার মানে ইয়ে। এবং আমার আমার চুল তখন থেকে তখনও লাল ছিল। ওই টাইমটা আমার সাথে আমাদের দেখা হইলো, আম, দেখা হয়েছিল হচ্ছে উম, পয়লা ফাল্গুনের দিন। ও গাড়ি ড্রাইভ করে আসছিল, আর আমি হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলাম। ওর বন্ধুদের সাথে আর কি মনে হয় মেয়েদেরকে মানে টাঙ্কি মারতে যাবে ঢাকা ইউনিভার্সিটিতে। তো এরকম একটা প্ল্যান নিয়ে বের হয়েছে যে অনেকগুলা বন্ধু মিলে টাঙ্কি মারার একটা উদ্দেশ্য ছিল। তো টাঙ্কি মারতে গেল তারা। তো যাওয়ার সময় আর কি আমি তখন ইউনিভার্সিটি যাচ্ছিলাম, আমাদেরও 13 তারিখে আমাদের ক্লাস চলতেছিল। 13-14 এগুলা মানে আমরা আসবো, ইউনিভার্সিটিতে ক্লাস হবে, সবাই খুব একটু সাজবে গুজবে, সবার সাথে একটু অন্যরকম একটা দেখা সাক্ষাৎ হবে। অনেকের ভয় থাকতো যে ওই দিনে আবার কেউ প্রেম নিবেদন করে কিনা। আমি আবার 14 তারিখ যাওয়াটা একটু অ্যাভয়েড করতাম। আমি ওই গুন্ডা ভাইগুলাকে খুব ভয় পাইতাম, যদি ওরা প্রপোজ করে এটা একটা ভয় পেতাম, এই জন্য 14 তারিখ একটু যাওয়া থেকে আমি একটু অ্যাভয়েড করতাম। যাই হোক, তারপরেও গেছি অনেক সময়। আপু তোমার আমার পেজে হেলেন গ্রেস কালেকশন ভালো লাগে, ভিজিট করবেন। আচ্ছা। আর তারপরে আসিফের সাথে আসলে নেক্সট আমার যে কমিউনিকেশন সেটা হয়। উম তোমরা কি কয় ভাই বোন? আমরা কয় ভাই বোন বলবো। আসিফের সাথে নেক্সট কমিউনিকেশন হয়, ওকে আমি একটা ল্যাপটপ ঠিক করতে দেই। ও কিন্তু আমার ইউনিভার্সিটির না, ও আরেক ইউনিভার্সিটির ছিল। ওর ফ্রেন্ড আমার ইউনিভার্সিটিতে পড়তো, ও আরেক ইউনিভার্সিটিতে ছিল। তো আমার ল্যাপটপটা নষ্ট হয়ে যায়, তখন আমি ওকে ল্যাপটপটা ঠিক করতে দিই। এই ল্যাপটপ ঠিক করতে গিয়ে কিন্তু আমার নাম্বার নিয়ে তারপরে সে প্রতিদিন আমাকে একটা করে মেসেজ পাঠাইতো, যে লাইক প্রতিদিন সকালে একটা করে মেসেজ পাঠাইতো। তো এই মেসেজ দিয়ে সে আমাকে কাবু করতে আর কি। ওয়েট আ মিনিট, আমি একটু গেটটা খুলে আসি। আমার মনে হয় আপনারা আপু তুমি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো? আমি ইউডাতে পড়াশোনা করেছি। ইউডাতে পড়াশোনা করেছি, ইউডাতে। গুড মর্নিং মেসেজ দিত, হ্যাঁ ইয়েস ইয়েস, গুড মর্নিং মেসেজ দিত, গুড নাইট মেসেজ দিত। তখন আসলে ফেসবুকেও আমরা অ্যাড হয়েছিলাম। ওর প্রথম যেদিন আমাকে ফেসবুকে প্রথম অ্যাড করে ওই দিন আমাকে এরকম বলছিল যে ওর মার নামও সেলিনা, আমার আমার নাম সেলিনা, ওর মার নামও সেলিনা। তো মানে আমার শাশুড়ির নাম আর কি সেলিনা, আমার নাম সেলিনা, আমার শাশুড়ির নাম সেলিনা। তো ওই দিন আর কি বললো যে আমার মার নামও সেলিনা, এই জন্য আমার তোমাকে মানে ভালো লাগে কথা বলা নেই যে মানে এরকম একটা কথা বললো যে আম, আমার মার নামও সেলিনা। তো ওইটা দিয়ে আর কি সে আমাকে প্রথম একটা ক্লিক করলো। তো তারপরে এমনি ফেসবুকে ও আমাকে খুব সুন্দর সুন্দর কিছু ফটো তুলে দিল একদিন। তার সাথে আমার ল্যাপটপ দেওয়ার পরে তার সাথে আমার কি মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হইতো, আমার ইউনিভার্সিটিতে আসতো, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হইতো, গান টান গাওয়াটা হইতো আর কি। ফটো দিল, সেই ফটো গুলা খুব সুন্দর এডিট করে দিল। আমি তখন আর কি একটু
দুর্বল হওয়া শুরু করে। এত সুন্দর করে ফটো তুলে দিতেছে, নিশ্চয়ই কত জানি ভালো প্রেম করতে জানবে এরকম। আর আমার একটা মানে কেমন জানি ব্যাপার ছিল যে হঠাৎ করে একটা অন্য মানুষকে বিয়ে করা একটা কেমন জানি ঘটনা, এরকম একটা বিষয় আমার ভিতরে কাজ করতো। এই জন্য একদম জীবনের শেষ পর্যায়ে এসে আর কি একটা প্রেম করা খানিকটা একটু একটু কেমন জানি যে একটা অপরিচিত মানুষকে বিয়ে করার থেকে একটু প্রেম প্রেম করে বিয়ে করলে ভালো। চেনা পরিচিত থাকলে ধমক টমক দেওয়া যায়, এরকম একটা ধমক টমক দেওয়া যায় এরকম ব্যাপার। যাই হোক, অনেক কথা শেয়ার করে ফেললাম। আমি জানি না আসলে কে কিভাবে সবাই নিচ্ছে এই টাইমটা। আসলে প্রেম মানে সুখ, সুখ বিয়া করেন তারপর বুঝবেন প্রেম মানে সুখ নাকি। বিয়া করেন না, বিয়া করলে টের পাবেন প্রেম মানে সুখ নাকি। যে আজকে লাইফটা আমি আশা করতেছি তুমি যাই বলো, আসিফ ভাই আমাকে সাহসী পোলা ছিল না, এটা কিন্তু ব্যাপার ঠিক। এখনো সে কিন্তু অনেক সাহসী। শুরুটা টুকটাক দিয়ে, হ্যাঁ তৃপ্তি দি, প্রেম করতে যতটা মজা, প্রেমের কথাটা পরে কাউকে বলাটা বোকার মতন লাগে। ঠিক ঠিক বলছেন আবার, ঠিক মানে প্রেমটা কেন যে এরকম করতাম এটাও কিন্তু বুঝতাম না। পপি আপু মোটে মানুষ কিন্তু রোমান্টিক হয়, তার প্রমাণ আছে ভাই। সে কিন্তু ভালোই রোমান্টিক, কিন্তু আমরা বংশগত ভাবে তেমন একটু রোমান্টিক না, এটা অনেক দুঃখ তার। আমরা ভাই বোনরা আমরা তেমন একটু রোমান্টিক না। আমার কিছু প্রোডাক্ট আছে, আমাকে দেখাইতে চাই। আচ্ছা আমি আমি মানে তুমি কোডার কোন ব্যাচের? এ তো ব্যাচ নাম্বার তো ভুলে গেছি। আপু আমি প্রেম করে বিয়ে করেছি আমাকে উম, ধমক দেওয়ার জন্য। আপু আমিও প্রেম করেছি যে আমাকে ধমক দেওয়ার জন্য। ঠিক ঠিক, এটা ভালো। মুনিয়া তুমি কি করবা বলো, প্রেম করে বিয়ে করবা নাকি এমনি বিয়ে করবা? জানে না, এবার এখানে বললে তো বাপ মা ধরা খাবে। আমিও নিজেও বলতাম না কোনোদিন। তোমার বলার দরকার নাই, বলার দরকার নাই। ওর মা দেখবে পরে বাসায় গেলে ইচ্ছা মতন দিবে, প্রেম করে বিয়ে করো। তোমার বিয়ের কয়টা ছবি আমাদেরকে দেখো। আমার বিয়ের ছবি তো ফেসবুকে দেয়া আছে। আসিফ ভাই আগে এত মোটা ছিল না, কিন্তু রোমান্টিক ছিল। রোমান্টিক ছিল এটা ঠিক, মানে তার রোমান্টিক এটা ছিল, এটা ছিল, কিন্তু আমি বরাবরই একটু রোমান্টিকতা আমার ভিতরে একটু কম। হ্যাঁ একটু বরাবরই, অ্যাকচুয়ালি আমার বাপের ভিতরে কম। এইরকম আমি পাইছি। আম্মা লাইভে থাকলে কি যে খুশি হবে। আমি জীবনে প্রেম করতে পারলাম না, আর দরকার নেই, মেয়ের বিয়ে হয়ে গেছে, নাতি পুতি হবে, এখন প্রেম দিয়ে কি বুঝি না। মুনিয়া ভয় পাইছে, অনেক ভয় পাইছে, সে জীবনে ওর প্রেমের কথা লাইভে বলবে না, এটা আমি জানি, বলার দরকার নাই, পরে ওর মা ধইরা ওর ইচ্ছা মতন দিবে। আপু আমি বিএম কলেজে পড়েছি, বিএম কলেজ পর্যন্ত আমার যাওয়ার সুযোগ হয়নি। আমি ওই সদর গার্লস পর্যন্ত পড়ালেখা করেই চলে আসছি। লাইক 7, 8, 9, 10 এই এই কয়েকটা আর কি আমি পড়ালেখা করেছি। আপুকে রোমান্টিক তুমি না ভাইয়া, ভাইয়া বেশি রোমান্টিক, এবং সে আমাকে নিয়ে খুবই অতিষ্ঠ। লাইক আমি কেন রোমান্টিক না, এরকম। আর জামাই কমেন্ট দেখলে আমার খবর আছে, ডিলিট করে দেন। জীবনটা এরকমই, মুনিয়া যেমন মুখ ফুটে বলতে পারতেছে না আপনি কমেন্ট করে ডিলিট করে দিবেন, আমি তো আর লাইভ ডিলিট করতে পারবো না। আজকে জিজ্ঞেস করলে বাথরুমে নাটকেন দেবো। আপু দেখো না, দেখো বেবিকে, আমার বেবি এখানে নাই, আপু থাকলে অবশ্যই দেখাতাম, আমার বেবি এখানে নাই। লাইভে আসছে টেরও পাই নাই। আপু প্রেম করছি বিয়ে করছি, তাই বললাম প্রেম মানে সুখ। ও মনে হয় নতুন বিয়ে আপনার, এই জন্য সুখ মনে হচ্ছে, কয়েকদিন পর মনে হবে না। চিন্তা না, মুনিয়ার মা বলবে ড্রেস আপে যাইতে হবে না। ঠিকই, তোর ম্যাডামই এরকম, তুই জানি কিরকম করবি। এটাই বলবে। সারা সারা রাত ফোনে কথা বলতে, ও মাই গড ইয়েস, সারা রাত একদম টাইম বাইন্দা ফোনটা এমনি ধুইয়া রাখছে। কি যে কঠিন, অনেক কষ্ট আছে প্রেম করতে, এখন অনেক রিল্যাক্স হওয়া যায়। নাহলে প্রেমের সময় থাকলে তো
ফোনটা সারা রাত ধরে রাখতে হয়, ফোনটা গরম হয়ে ফাইটটা যায়। তারপরে একটা হেডফোন কিনলাম, হেডফোনও খুলে পড়ে যায়, কি যে যন্ত্রণা। আর যখন আর যখন ঝগড়াঝাটি লাগে, মাই গড, আমার ফোন তো বন্ধ করে রেখে দিই, আরে ফোন দেয় তারে ফোন দেয়। খুব কিন্তু ব্যাপারগুলো খুব মজার। তবে আমি একটা জিনিস খেয়াল করেছি, তুমি ইদানিং খুব রিল্যাক্স, লাভ ইট। আপা আমার প্রোডাক্ট আসতেছে না নতুন, নতুন প্রোডাক্ট হাতে নাই, এই জন্য আমি রিল্যাক্স। কালকে থেকে নতুন প্রোডাক্ট আসবে, তারপর থেকে আমি আর রিল্যাক্স থাকবো না। উফ, আপনার ধারণাটা ঠিক, কিন্তু ঘটনাটা ভিন্ন, ঘটনাটা ভিন্ন। উফ, আপু তোমার পি- কি পিডাই ছিল আমার প্রেমের কথা শুনে। আমার মা পিডাই ছিল, তোমার মা, আমার মা। অ্যাকচুয়ালি মানে আমি একেবারে ডিরেক্ট গেম খেলছি। মানে প্রেমের কথা সরাসরি খালুকে জানাই দিছি। খালুকে বলছি যে খালু, আপনি যেভাবে পারেন ম্যানেজ করেন, আমি বিয়ে করব, একে বিয়ে করব, এখন এই তো কিছু করে না, কিছু করবে। তারপরে তারপরে মানে বিয়ে শাদী হবে, এখন কিভাবে করবেন একটু ব্যবস্থা করেন। পরে খালু বেচারা অনেক কিছু করছে আমার জন্য, ম্যানেজ করছে। মানে আমার গোষ্ঠীর সবাইকে, কেউই রাজি ছিল না, বিকজ অফ আসিফ তখনও কিছু করতো না, আমরা দুজন কিন্তু সেম এজ, সেম এজ আমরা ইয়ে করতাম। তারপরে সময় দেওয়া হলো, তাদের বাসায় কথা বলা হলো। মানে আমার বাপ, আমার আম্মা তো যে কান্দা কানছে। আমি যেদিন আমার কাবিন হয়, আমার কাবিন হয়েছে, আমার কাবিনও একটা মানে মজার বিষয় শেয়ার করছি অনেকবার। রাত্র 2:30 বাজে আমার কাবিন হয়েছে, বিয়ে হয়েছে। তো ওই দিনও মানে আমরা এমন ভাবে কাঁদছি, ওরা ভয় পেয়ে গেছে, ওরা বলতেছে বিয়ে কি থাকবে নাকি থাকবে না, মানে এমন ভাবে কান্নাকাটি চলতেছিল, মনে হচ্ছে বিয়ে আবার ভেঙে যাবে। যে মেয়ে মনে হয় বিয়ে করতে চায় না, জোর করে বিয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। আমার দেবর বলতেছিল তুমি আম, মনে হচ্ছে আমার তোমার কান্না দেখি যে তোমার মানে যে সাথে বিয়ে হয়েছে সে আবার মরে গেছে, এরকম একটা অবস্থা, এই জন্য তুমি এতভাবে কাঁদছো। প্রেম করে বিয়ে করছো, আবার এত কাঁদো কেন? দুলা ভাইকে আহ, জানাচ্ছি। আচ্ছা জানান জানান। আপু নোজের উপর 4 মান্থসের, আচ্ছা এগুলা যে আপনার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস, এগুলো আমরা কালকে আলোচনা করবো। আর কালকে সকালে এদেরকে সব ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বলে দিও কি কি আছে। এখন আমরা রিল্যাক্স, দেখেন না মাল নাই আমাদের প্রোডাকশন, এর জন্য আমরা রিল্যাক্স, রিল্যাক্স মোডে আছি। জীবনে প্রেম করেছি, বিয়ে করেছি, এখন জীবনটাকে ত্যক্ত বানাই। না আসলে প্রেম করে বিয়ে করলে কি একটা বিষয়, মানে আপনার জীবনে যতই চড়া উতরায় আসে না কেন, আপনি কাউকে ব্লেম করতে পারবেন না। মানে বাপ মা বিয়ে দিলে তো একটা বলতে পারেন যে তোমরা কি বিয়ে দিলা, কিন্তু নিজে প্রেম করে বিয়ে করে যদি ধরা খান, তখন আর কিছু বলার নাই, কাউকে কিছু বলতে পারবেন না, নিজের কপাল নিজের চাপড়াই দেবেন। এরকম। তুমি আজকে অনেক খুশি, আসলে আপনাদেরকে খুশি করার জন্যই আমরা এরকম যৌথভাবে লাইভে আসছি, যেন আপনারা একটু খুশি হন। এরকম একটা সিস্টেম আছে, এটা আমরা আগে অনেকে জানতো না। তো এখন এরকম একটা সিস্টেম আছে, সেটা আপনাদেরকে আমরা দেখালাম। এবং অনেকে হয়তো জানে না, লাইভটা দেখে পরে আফসোস করবে যে আরে লাইভটা দেখতে পারলাম না, এরকম একটা আফসোস থাকবে। তো একটা গান সবাই শুনতে চাইতেছিল, যদিও এখন আজান হচ্ছে। আপু একদম রাইট কথা বলেছো, প্রেম জীবনে আমার হাজবেন্ড 7টা ফোন ভাঙছে। 7টা ফোন ভাঙছে। আসিফ একটা ল্যাপটপ ভাঙছে আমার গায়ে হলুদের আগের দিন। একটা ল্যাপটপ আসা মেরে ভেঙে ফেলছে আমার গায়ে হলুদ তো তার আগের দিন। বিয়া করা যে কি গ্যাঞ্জাম রে ভাই, কত যে রকম পলিসি, কত রকম কিছু। তুমি আজকে অনেক খুশি, এখন প্রেম জগতে আছে আজকের লাইফ। হ্যাঁ প্রেম জগৎ। এখন আমাকে কিছু কিছু ইয়ারা আম্মারা পরে আমাকে মেসেজ দিবে যে আপনার লাইভ দেখে আমার ছেলে মেয়ে ভরকায় যাচ্ছে, আপনারা এরকম লাইভে এসে এগুলো বলবেন না,
প্রেম করা নিয়ে। এবং আমাকে লাইক অনেকদিন আগে এরকম আমাকে ইনবক্সে মেসেজ দিছিল, যখন আমি মানে পড়ালেখা ভালো লাগে না আমার এরকম কথা বলছিলাম, তখন আমাকে ইনবক্সে এসে থ্রেড দিছে যে আপনি এই ধরনের কথা যদি লাইভে বলেন তাহলে আমাদের সন্তানরা পড়ালেখা করা থেকে বিরত থাকবে। তা আমি ভাই আমি কি বলছি যে তোমরা পড়ো না? এখন আমি কিন্তু কাউরে বলতেছি না তোমরা প্রেম করে বিয়ে করো, ঠিক আছে? আপনারা একটু প্লিজ নোট নোট করেন। কি যেন বলে, পয়েন্ট নোটেড মাই লর্ড, যে আমি কাউকে বলি নাই যে আপনারা প্রেম করে বিয়ে করেন অথবা প্রেম করা ভালো, এরকম কিছুই না। আমি জাস্ট আমার প্রেম কাহিনী বললাম। আমি পস্তাইতেছি, আপনারা পস্তাবেন না, প্রেম করে বিয়ে করার দরকার নাই। মুনিয়া তুমিও কেউ বলে দিলাম, খুব সুন্দরভাবে বাপ মা যেখানে করে সেখানে বিয়ে দিয়ে দিবা, সরি বিয়ে বসে যাবা, ঠিক আছে? পরে তোমার মা এসে আমাকেও যাতা বলতে পারে। আমি আমার কাজের জন্য কাউকে ব্লেম দিতে চাই না। সেটাই, এই জন্য তো জোর করে প্রেম করে বিয়ে করছেন, চুপ থাকেন। আচ্ছা আপু, তুমি কি লাভ করে বিয়ে করছো? আপনি কোত্থেকে আসছেন এতক্ষণ পরে? নাকি আপনি এতক্ষণ কোথায় ছিলেন? ছিলেন নাকি ছিলেন না? আমি প্রেম লাভ ছিল করে না। বিয়ে করছি এতক্ষণ পরে জিজ্ঞেস করতেছেন। আসলে অনেক ভালো লাগছে। যাই হোক, আপনারাও সবাই অনেকক্ষণ ছিলেন আমাদের সাথে। মুনিয়ারও চলে যাওয়ার সময় হয়েছে অ্যাকচুয়ালি, নিয়ারলি 8:15 বাজে। আর এভাবে হয়তোবা আমরা আবার নেক্সট ডে যখন আমি ঢাকার বাইরে যদি ট্যুরে থাকি, ইনশাআল্লাহ মুনিয়া লাইভ করলে আমি আপনাদের সাথে এভাবে জয়েন করব। আর হচ্ছে মাঝে মাঝে দুইজন এভাবে লাইভে আসো, হ্যাঁ সেটাই আমি বলতে চাচ্ছি, মাঝে মাঝে এভাবে লাইভে আসবো। আর ওর নামে যা যা বিচার আছে এগুলো আমার কাছে দিয়ে দিবেন, আমি একটু জালি ব্যাট বানাবো, জালি ব্যাট বানায়া তারপরে ওরা ঠাস ঠাস পিটাই দিব। তুমি আমার একটা কথা শোনো, হ্যাঁ বলেন, আপনার একটা কথা না দুইটা কথা শুনবো। আমার বিয়ে বাবাই দিছে, এই জন্য বাবার সাথে রাগারাগি করি? অপশন আছে রাগারাগি করার, ভালো আপু ছিলাম না। রেকর্ডেড লাইভটা মনোযোগ দিয়ে দেখবেন, অনেক কিছু বলা হয়ে গেছে, গোপন সূত্র কথা বের হয়ে গেছে কিন্তু অনেক কিছু। মনোযোগ দিয়ে রাত্রে শুয়ে শুয়ে তারপরে ইয়া লাগায় তারপর দেখবেন, আপনার হাজবেন্ড শুনলে আবার প্রবলেম আছে। প্রেম করে বিয়ে না করা জীবনে সুখী মানুষ আমি, তবুও ভাবি মাঝে মাঝে প্রেম করলে কেমন থাকতাম। আসলে প্রেমের ভিতরে একটা কেমন যেন একটা ফিলিংস আছে, পেটে কামড় দিলে, আমার সামনে পেটে কামড় দিলে যেরকম করে, প্রেম করলে এরকম করে। প্রেম করলে এরকম একটা ফিল হয়, সত্যি পেটের মধ্যে কামড় দেয়। আর খুব ঘাম ছুটে, আর খুব পেরেশানি হয়, রাতের ঘুম হারাম হয়। আর এরকম অনেক অনেক মানে ঝামেলা আছে, কিন্তু তারপরে মানুষ কেন যে প্রেম করে এটা আমি বুঝি। আমি প্রেম করে আসলে ঘটনাটা বুঝতে পারছি। যাই হোক, whatever, আপু ছিলাম না, মিস করেছি। মুনিয়ার আহ, একটু দেখাও, কি কি দেখাবে? মুনিয়া তোমার কি জানি দেখতে চাই, দেখাই দাও। জানবে না, মিস করলাম। আচ্ছা মিস মুনিয়া করলে তোমার কি দেখতে চায় বলো? হাসি আমি দেখতে বেশ চাও, আমি তো অনেকক্ষণ থেকে, হাসতেছি। কি দেখতে চায় তোমার বলো? আমি শুনি নাই কি দেখতে চায়। একটু দেখো, মনে হয় প্রেম হ্যাঁ নিয়ে বলছে। আচ্ছা পরে পড়ে নিও কি নিয়ে বলছে আর কি। ওকে, আমি আসলে একটা গান শোনাইতে চাইছিলাম যদিও, কিন্তু এখানে তো আসলে মানে আজান দিচ্ছে। আর আর কার কিছু প্রেম হয়তো গান জিজ্ঞেস করে শুনলাম। নাই। আপু আপনার পার্সোনাল আইডিতে ইনবক্স করেছি, একটু চেক করেন, আমি পিক দিচ্ছি। কিসের পিকের কথা বলছেন? আপনি যদি কোনো প্রোডাক্টের কথা বলে থাকেন তাহলে আমাদের ইয়েতে দিয়ে যাবেন। আর আসিফের সাথে যোগাযোগ করবেন, অ্যাকচুয়ালি আমি এগুলো হ্যান্ডেল করি না। মাঝে মাঝে কি জামাইকে পিটাইতে মন চায় পপি? সমবয়সী থাক, সব কথা বলে দিলে হবে না। নীরবতা সম্মতির লক্ষণ, আপনি বুঝে নেন, আমি কিছু বলতে চাই না। আপনি চেয়ারের কভার কবে দেখাবেন? আরে ভাই রে ভাই, প্রেমের কথা এত সুন্দর কথা বলতেছে, আপনার চেয়ারের কভারের ভিতরে আসতে হয় আপনাকে? বলেন তো, এত ভালো লাইভ হয়? মুনিয়া লাভ করে শেষ। মুনিয়ার মা আজকে লাইভ দেখলে মুনিয়ার জীবন শেষ। না না, এটা মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। করে না করে না, মিথ্যা কথা সব, শুধু শুধু মেয়েটাকে বাসায় দিতেছে। মুনিয়া কোনো লাভ করে? আপনার কাছে কোনো প্রমাণ আছে মুনিয়া লাভ করে? শুধু দায়ী অজয়রা। যাই হোক,
আমার মনে হয় আজকে আমরা এই পর্যন্তই এটাকে ইতি টেনে ফেলি। ভার্টিক্যাল, হ্যাঁ ভার্টিক্যাল, তোমার কথা শুনে হাসতে হাসতে মাথা ব্যথা করতেছে। যাই হোক, হাসানোর জন্যই লাইফটা ছিল, যেন আপনারা একটু এন্টারটেইন হন। প্রতিদিন তো আমরা অনেক প্রোডাক্ট দেখি, আমি অনেক কিছু দেখাই, মনি আপনাদেরকে অনেক কিছু দেখায়। তো দেখতে দেখতে হয়তো বা আপনারা বোর হয়ে যান। আজকের লাইভটা আমরা যৌথভাবে এই জন্য বললাম, আপনাদের প্রেমের গল্প একদিন শুনবো। এখানে আসলে লাইক আমি এখন যেখানে বসে আছি এখানে এসি নাই, আমার ঘরের ভিতরে এসি। এখানে আমি ফ্যান বন্ধ করে বসে আছি, আমার অনেক গরম লাগতেছে অ্যাকচুয়ালি। আমার এখন যাইতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন। আর হচ্ছে আজকের লাইভ আপনার পড়ার ড্রেসটা দিয়ে দেন, মানে সার্বক্ষণিক এরকম করে থাকে এরা সবাই। দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন। মুনিয়া, তুমি কালকে সকালে যে যে যেটা দেখতে চাইছি একটু খেয়াল করবা, ওনারা কি কি জানতে চেয়েছিল, আমরা যে লাইভে মানে সবাইকে বলতে পারি নাই, যে ডালগন ক্রিমটা স্যুট করেছে, সব ফুরফুরি দূর হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এগুলা নিয়ে আম, আপনারা কালকে সকালে মুনিয়া লাইভ করবে। সকালে তোমার লাইভ আছে না? হ্যাঁ, তোমার লাইভ আছে সকালে? হ্যাঁ, সকালে 11:30 আছে লাইভে না? লাভ কি জিনিস মুনিয়া জানেই না, জানে না আবার। হুম, আমি লাবণ্যলতা নিব। আচ্ছা, যেটাই নেন সকালবেলা আপনাদেরকে মুনিয়া সেগুলো বলে দিবে। আর আশা করছি এরকম মজার মজার লাইভ পরবর্তীতে আমরা করবো আপনাদের জন্য। শুধুমাত্র বেচা কিনি চলবে না, আমরা হা হা হি হি করবো মাঝে মাঝে আপনাদের সাথে এসে এখানে। উম, মানে এই ইয়েগুলো হবে। আপু, লাইভ মানে হাসির লাইভ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকেন। মুনিয়া, কিভাবে লাইভটা কাটে? তোমার ওখান থেকে কাটতে হবে, বিকজ অফ আমি লাইভ স্টার্ট করে নেই, তুমি সহ তুমি কেটে দাও ওখান থেকে, লাইভটা ফিনিশ করে দাও। থ্যাংক ইউ সো মাচ, ফি আমানিল্লাহ। সবাইকে জানাই আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। টাটা।